ওকে, আজকে 12ই মে আমাদের বিএসএসসি ট্রান্সটি ওয়েব ডিজাইনের আজকে 13 নম্বর ক্লাস। হ্যাঁ, তো এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, সাম সিকোয়েন্স ফরম্যাট। হ্যাঁ, এই সিকোয়েন্সটা একটু আমরা সবাই জানি, তারপর একটু দেখে নিই কী হয় আসলে। আমরা টেবিল করার জন্য কী কী লাগতেছে আমাদের? টেবিল, টিআর, টিডি বা টিএইচ। টিডিগুলো কোথায় হয়? আমাদের নর্মাল যে প্লেন ডাটা যেগুলো থাকে এগুলো হচ্ছে কি টিডির মধ্যে যায়। আর ওই প্লেন ডাটার যে টাইটেল বা হেডিংগুলো থাকে এটা যায় কার মধ্যে? টিএইচ এর মধ্যে। হ্যাঁ, আর এই হেডিংটা বা টাইটেলটা উপরেও থাকতে পারে হরিজন্টালি, পাশাপাশি থাকতে পারে কি ভার্টিক্যালি, রাইট? যে নো প্রবলেম। তাহলে হচ্ছে আমাদের টেবিল করতে গেলে মাস্ট বি টেবিলটা দিয়ে শুরু করতে হবে, আর যে কয়টা রো লাগবে সেগুলো টিয়ার নিয়ে টিয়ার শেষ করতে হবে। আর যে কয়টা সেল লাগে প্রতিটা টিয়ারের মধ্যে ওই কয়টা সেল টিডি দিয়ে বা টিএস দিয়ে নিতে হবে। ওকে, দেন হচ্ছে টিয়ার মানে কি? টেবিল রো। টিডি মানে হচ্ছে কি টেবিল ডাটা। আর টিএস হচ্ছে টেবিল হেড। টিডি, টিএইচ, সেল এগুলো মিলে কি হয়? কলাম। হ্যাঁ, এখানে হচ্ছে কথাটা আমরা একটু চেঞ্জ করে দিই একটু। এখানে হচ্ছে যে এটা 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 বাদ দিই। হ্যাঁ, টিএস সেল এগুলো এগুলো সেম। হ্যাঁ, কলাম না। ওকে ফাইন। আর হচ্ছে এখানে ট্যাগ অ্যাট্রিবিউট। ট্যাগ এভাবে লেখার মানে কি? ট্যাগের ভিতরে আমরা কি লিখি? অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউটের ভ্যালু লিখি। ট্যাগ, অ্যাট্রিবিউট, প্রপার্টিস ভ্যালু, এরকম কিছু কি পাইছি আমরা এখনো? এখানে ট্যাগের ভিতরে আমরা অ্যাট্রিবিউট লিখি, অ্যাট্রিবিউটের কি ভ্যালু লিখি, কিন্তু এখানে দেখেন তো এখানে কয়টা পার্ট? তাহলে দুইটা পার্ট। এখানে কয়টা পার্ট পাচ্ছে আর অ্যাট্রিবিউটের? তিনটা পার্ট। এখন এই ধরনের আমরা কিছু পাই না এখনো। অ্যাট্রিবিউটের ভিতরে আবার কি আছে? প্রপার্টিস আছে। আবার প্রপার্টিসের ভিতরে প্রপার্টিসের ভ্যালু আছে। আচ্ছা, এই প্রপার্টিস আর এই অ্যাট্রিবিউট কিন্তু সেম জিনিস। নর্মালি আমরা অ্যাট্রিবিউটটা কেন ইউজ করি? এক্সট্রা কোনো একটা ইনফরমেশন, বৈশিষ্ট্য, ফিচার অ্যাড করে দেওয়ার জন্য, একটা প্রপার্টিস অ্যাড করে দেওয়ার জন্য। এখানেও সেম কাজটা হচ্ছে। অ্যাট্রিবিউট দিয়ে আমরা হচ্ছে কী ধরনের কাজ করবো সেটা বলে দিচ্ছি, এরপরে কী ধরনের বৈশিষ্ট্য অ্যাড করবো সেটা বলে দিচ্ছি, আর ওই বৈশিষ্ট্য বা ফিচারের ভ্যালুটা এখানে দিয়ে দিচ্ছি। এটা, হ্যাঁ, এটা আমরা এক্সাম্পল খুব রিসেন্টলি আমরা দেখবো। আপাতত আমরা একটু দেখে রাখি যে অ্যাট্রিবিউটের এরকম কি তিন রকম চেহারা আসতে পারে আর কি, তিনটা মাথা সহ একটা চেহারা আসতে পারে। ওকে, আর হচ্ছে যে বেসিক HTML আমাদের বাকি আছে ULLI, তারপর ফর্মটা বাকি আছে। হ্যাঁ, বিশাল একটা ফর্ম বা সিস্টেম বাকি আছে আমাদের। এখন ফর্মটা আমরা নেক্সট উইকে ধরবো। জি, এক্সাম ফর্ম থাকবে, আপনারা এগুলো স্কিপ করবেন। আচ্ছা, এটা শোনেন, আমরা হচ্ছে সেকেন্ড পেজে যারা আছেন আর কি, ফর্মটা আমরা নেক্সট উইকে ধরবো। তা আপনাদের এক্সামে ফর্মের কিছু কোশ্চেন থাকবে, যদি পারেন তো লিখে দিবেন, যদি না পারেন ভুল লেখার দরকার নেই, ওগুলা স্কিপ করবেন। ক্লিয়ার সবাই? সেকেন্ড পেজে যারা আছেন, যেহেতু আমরা ফর্ম এখনো করি নাই, আর আজকে ফর্ম করলে লাভ হবে না, আপনারা যে নেক্সট উইকে আমরা 2-1 দিন যা লাগে আমরা ফর্ম করব। আর শনিবার যেহেতু পরীক্ষার মধ্যে ফর্ম নিয়ে কোশ্চেন আসবে, কোশ্চেনগুলো যদি পারেন তো দিয়ে দিবেন অ্যান্সার, আর যদি না পারেন স্কিপ করবেন, নো প্রবলেম। ঠিক আছে? সিলেবাস হচ্ছে আজকে পর্যন্ত যা হচ্ছে তা, আর যেটা বাড়তি সেটা আমি তো বলে দিলাম। ওকে, তাহলে আমরা একটু ঝটপট করে একটা ওই করে দিই। হ্যাঁ, টেবিলের লেআউট বানাই ফেলি একটা, চলেন। আর প্রথমে একটা সহজ সরল লেআউট বানাই, তারপর ওটা কমপ্লেক্স লেআউট বানাই। সবাই হচ্ছে যে একটু একসাথে কাজ করেন। একটা Day13 একটা ফোল্ডার নিয়ে নেন, Day30, এটার মধ্যে একটা ফাইল নিয়ে নেন, ইন্ডেক্স। আমরা আজকে হচ্ছে একটা কমপ্লিট ওয়েবসাইট কেমন হতে পারে তার একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। ওকে, একটা প্রজেক্ট করলাম Day13, তার মধ্যে একটা ফাইল বানালাম কি index.html। দেন এটাকে আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড প্লাস প্লাসে জাস্ট ইন্ডেক্স ফাইলটা ওপেন করে নিচ্ছি আমি। নোটপ্যাড প্লাস প্লাসটা আমি কি ক্লিক করলাম, এটা এখন লাগবে না, এটা অফ করে দিই। ওকে, এই নোটপ্যাড প্লাস প্লাসে আমার index.html যে ফাইলটা আমি মাত্র করলাম সেই ফাইলটা এখানে ওপেন করে দিচ্ছে। ওকে ফাইন, সবাই একটু কাজ করে স্ট্রাকচারটা করে ফেলেন। হ্যাঁ, ওকে ওকে, স্ট্রাকচারটা করে ফেলি। ডক টাইপ html শুরু। স্ট্রাকচার নিয়ে আপাতত এখন বর্তমানে যারা ক্লাস আছে না, আমার মনে হয় কারো কারণ প্রবলেম আছে। আর স্ট্রাকচার সবার ক্লিয়ার? এটা কীভাবে লিখতে হয়, কীভাবে হচ্ছে কোড লিখতে হয়, এই বিষয়ে আমার মনে হয় সবাই ক্লিয়ার যারা ক্লাসে আসেন উপস্থিতি। ওকে, তাহলে এটা নিয়ে আমাদের টেনশন নাই, আমরা দ্রুত আগাতে পারি।
আউট। ওকে, হেডের পরে কি বডি। হ্যাঁ, যত জায়গা হচ্ছে এরকম হেড বডির স্ট্রাকচার থাকবে। যেমন আমরা গতকালের ডাটা টেবিল যখন আমরা করতেছিলাম ওখানে কি ছিল, হেড বডির স্ট্রাকচার ছিল। তো স্ট্রাকচারটা মেনটেন করতে হবে, হেডের মধ্যে বডি ঢুকানো যাবে না, বডি আলাদা হেড আলাদা। আবার এখানে বডিতে আমরা যা করবো ওগুলো সবই কি আসলে চলে আসবে। নাইস। হ্যাঁ, তাহলে আমরা একটা টেমপ্লেট বানাই। কিরকম টেমপ্লেট আমরা করতে যাচ্ছি আমরা একটু দেখি, চলেন। পেনটা কই, পেন্ট সবাইকে দেখেন, রিকোয়ারমেন্টটা বুঝেন, সবাই করা লাগবে। হ্যাঁ, ওকে। একটা হচ্ছে কি ওয়েব পেজ, দেন এটাতে কি আসবে, হেডার, তারপর একটা ছোট একটা বক্স আসলো, এটাকে বলা হয় নেপবার। এটা হচ্ছে হেডার, এটা হচ্ছে কি নেপবার। হেডার হচ্ছে আমি আজকে দুইটা ভাগে করি, হেডারের কম বেশ করার দরকার নাই। থাকতেছে না কেন এটা, ওকে। আর এটা হচ্ছে যে মেনুবার, মেনুবার অনেকগুলো মেনু থাকবে আমাদের। আচ্ছা, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ আরেকটা দিই মেনু। তাহলে মেনু হলো কটা, পাঁচটা। ওকে, এটা মেনু না, এটা গ্যাপ থাকবে। ওকে, দেন এখানে আমরা হচ্ছে যে একটা দাগ দিয়ে দিচ্ছি, এটাকে বলতেছি আমাদের কি বডি। বডির তিনটা ভাগ, একটা সাইড বার, তারপরে দুইটা সাইড বার, আর মাঝখানে হচ্ছে মেন এরিয়া। এরপরে এখানে আরেকটা দাগ দিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে বিগ ফুটার। বিগ ফুটার আবার চারটা পার্ট, একটা জায়গা, এখানে একটা দুইটা তিনটা দিলে এখানে হয়ে যাবে আরেকটা চারটা। ওকে, এটা হচ্ছে যে কালকে ছিল একটা বেসিক স্ট্রাকচার, আজকে আরেকটু বেসিক থেকে একটু কি আপে যে আরেকটা স্ট্রাকচার। হ্যাঁ, এটাও বেসিক, তবে কালকে হচ্ছে একটু কি আপ। এখন এই অংশগুলোকে কি বলে আমরা একটু বোঝার চেষ্টা করি একটু সবাই। প্রথম যে অংশটা এটা হচ্ছে কি হেডার, তারপরে যেটা আছে এটার নাম হচ্ছে ন্যাপ বার। এটা অনেক নাম আছে, ন্যাপ বার, নেভিগেশন বার, মেনু বার। ন্যাপ বার, নেভিগেশন বার, মেনু বার, তিনটা নাম। ওকে ফাইন। এরপরে যেটা আছে এটা হচ্ছে কি বডি। এরপরে যেটা আছে এটা হচ্ছে বিগ ফুটার, বিগ ফুটার, হ্যাঁ বিএফ। এরপরে যেটা আছে শুধু ফুটার। ওকে ফাইন। দেন এবার ভিতরের অংশগুলো কি বলতেছি আমরা, এটা হচ্ছে কি লোগো, এটা হচ্ছে ব্যানার। লোগোটা হতে পারে কি অ্যাজ এ টেক্সট, অ্যাজ এ ইমেজ, অনেকভাবে লোগো বানানো যেতে পারে। ব্যানার যেহেতু বলতেছে এটা কি ইমেজে যাবে, আবার ব্যানারের ক্ষেত্রে অনেক সময় স্লাইডার আসতে পারে, মানে একটা পর একটা ইমেজ জায়গায় এটা স্লাইডার। আর ন্যাপবারের মধ্যে অনেক আইটেম থাকে, ন্যাপবারের মধ্যে অনেক কি থাকে, আইটেম থাকে। মনে করেন যদি আমরা এরকম অনেক ওয়েবসাইটে দেখি না, যেমন যদি আমরা আমাদের বেসিস বা বিএটিএমের ওয়েবসাইটে যাই, আপনারা কি কিছু ডাউনলোড করতেছেন, সেটা স্লো কেন? আপনি আসলে আসলে উইন্ডোজ আপডেট দিয়ে দেন, এই জন্য স্লো হয়। আচ্ছা, এদিকে দেখেন, এই যে মনে করেন যে এটা যদি একটা মেনু বার হয় আর কি, এটা মেনু বার কেন হবে। আচ্ছা, বেসিসটা মনে চলে আসছে। এই যে এই ন্যাপ বার, হ্যাঁ ন্যাপ বার মধ্যে এগুলোর বলা হয় একটা আইটেম। ন্যাপ বারের মধ্যে যদি আইটেম হয় তাহলে এগুলারে কি বলা যায়, এগুলো হচ্ছে ন্যাব আইটেম। এগুলো কি ন্যাব আইটেম, বা শুধু আইটেম বললে হবে। ওকে ফাইন, তাহলে অনেকগুলো আইটেম থাকে। এখানে আমাদের আইটেম কয়টা আছে, 1 2 3 4 5, পাঁচটা আইটেম আছে। দেন এখানে আরেকটা এরিয়া, এটাকে এই বডি এরিয়ারে বলা হয়, এই পাশটা বলা হয় কি সাইড বার, এটা হচ্ছে কি মেন, আর এটা আবার কি সাইড বার। হ্যাঁ, আর এগুলো এটা হচ্ছে বিগ ফুটার, এগুলো হচ্ছে বিগ ফুটারের একটা আইটেম। যেমন এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটা একটা আইটেম, এটাও একটা আইটেম। হ্যাঁ, এবার এই আইটেমগুলোতে কি থাকে আসলে, এই যে অনেকগুলো আইটেমগুলোতে কি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে রিকোয়ারমেন্ট অনুযায়ী। তবে স্ট্যান্ডার্ডটা কিরকম আমরা ওটা দেখি, যেমন আমাদের এই ওয়েবসাইটটাতে আসলে কিন্তু আমরা একটা সিনারি আমরা পেয়ে যাবো। দেখেন
এখানে আইটেম আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আইটেম আছে এখানে। বিগ ফুটারে আইটেম আছে কয়টা এখানে? পাঁচটা। একটা আইটেমে কি দিছে ওরা? লোগো, তার কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক, তারপর আবার কি কারেন্ট প্রজেক্ট, তার মানে এটা কিছু লিঙ্ক। এখানে কি আছে? লোকেশন, মানে অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো। তার ওদের অ্যাপস ট্যাপসের এরিয়া দিয়ে দিছে। তাহলে বিগ ফুটারও আপনি চাইলে কি 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 10 ভাগ আপনি করতে পারেন চাইলে। ন্যাপবারে যেরকম আইটেমের কোনো লিমিটেশন নাই, এই ভাগেরও কোনো লিমিটেশন নাই। আসলে 4টা, 5টা, 3টা সবই কি দেওয়া যায়। এরকম একটা জায়গায় এ ধরনের ইনফরমেশন নিয়ে আপনি চাইলে কিন্তু 10টা তো করতে পারবেন না, তাহলে অনেক ছোটো ছোটো চ্যাপ্টার চ্যাপ্টার হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো ওই জন্য যেমন 3টা, 4টা, 5টা এরকম একটা দেখতে ভালো লাগে এরকম একটা শেপে নিয়ে আসতে হবে তাহলে। ওকে, এবার আমরা আরেকটা সাইট দেখি। নেটের তো খুব ভালো অবস্থা। ওকে, এখানে দেখেন এখানে কয়টা অংশ আছে বিগ ফুটারে? 5টা। এখানে 5টা আছে। এখানে কি আছে দেখেন, একই অবস্থা, লোগো, কন্ট্যাক্ট ইনফো, কাস্টমার সার্ভিস, মাই অ্যাকাউন্ট, গেট ইন্টার, ফেসবুক পেজ। তার মানে একটা জিনিস এখান থেকে ক্লিয়ার করার চেষ্টা করেন যে কী ধরনের ইনফরমেশন বিগ ফুটারে থাকতে পারে। অ্যাড্রেসগুলো থাকতে পারে, কোম্পানির কি ইনফরমেশন থাকতে পারে, লোগো থাকতে পারে, অ্যাপসগুলো থাকতে পারে, অ্যাড্রেস থাকতে পারে, বা ইম্পর্টেন্ট কোনো কি লিঙ্কডিন থাকতে পারে। ওকে, আর ফুটার যেটা আছে এটাতে কি থাকতে পারে? এটা কার প্রতিষ্ঠানের জন্য করা হয়েছে বা কে তৈরি করছে, আর এটার সাথে কি কি যাচ্ছে, বা সোশ্যাল মিডিয়ার আইকনগুলা, এগুলো এখানে কি আসতে পারে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আর বাদ বাকি জিনিস তো হচ্ছে যে এবার আপনার চাহিদা অনুযায়ী, ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কি বাড়বে কমবে। হেডার, বডি, ফুটার থাকবে। এ থাকার ভিতরে অনেক ধরনের কি চেঞ্জ হবে, এ থাকার ভিতরে অনেক ধরনের কি চেঞ্জ আসবে, চেঞ্জ হবে। ক্লিয়ার সবাই? ওকে ফাইন। তাহলে চলেন আমরা হচ্ছে যে এই সাইডটা ধরেই আমরা একটু আগে সামনের দিকে। সামনে কিছু একটা আপনার রিকোয়ারমেন্ট থাকতে কাজ করতে সুবিধা, বুঝতে সুবিধা। এখানে হচ্ছে লোগো আছে, ব্যানার আছে। ওকে ফাইন, এখানে লোগো আছে, ব্যানার ট্যানার কিন্তু এখানে নাই। তা আমরা এটারে ব্যানার ধরে দিয়ে দিতে পারি নাকি? আচ্ছা, ওইটা দিব। তার আগে আমরা এই স্ট্রাকচারটা আমাদের করতে হবে। এই স্ট্রাকচারটা কিভাবে করতে হবে? টেবিল দিয়ে যদি আমরা করি, এখানে রো কয়টা লাগবে, কলাম কয়টা লাগবে, দেখেন তো সবাই, একটু চিন্তা করেন তো একটু। আগে রো রো হিসাব করেন, সবাই একটু খেয়াল করেন এদিকে। হ্যাঁ, সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ না থাকলে হবে না। রো অ্যাক্সেস করেন সবাই। রো কয়টা? 1 2 3 4 5। হ্যাঁ ওকে ফাইন, রো হলো 5টা, কলাম 6টা। বলতেছেন কি হবে? 1 2, আবার এখানে 1 2 3 4 5 6, এখানে 1 2 3, 1 2 3 4 1, তাহলে 6টা। আচ্ছা, এবার একটু রুলসগুলো খেয়াল করেন তো। টেবিলের একটা কলামে, টেবিলের কি একটা কলামে কোন একটা সেলের যদি ওয়েট বেশি থাকে, তাহলে অন্য সেলগুলো ওই কলামের অন্য সেলগুলো কি সমান ওয়েট পেয়ে যায় না? আচ্ছা, এবার মনে করেন যে আমি 6টাই নিলাম, কারণ এটার ওয়েট দেখছেন, এটার ওয়েট দেখছেন, এটার ওয়েট দেখছেন। জি জি, বুঝি নাই। একটা নয়েজ হচ্ছে। কি ধরনের নয়েজ? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমারও ফোন আসছে ওই জন্য নয়েজ। এখন আছে নয়েজ? এখন দেখেন তো। এখন বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওকে, থ্যাংক ইউ, আপনি অ্যাক্টিভ আছে বোঝা যাচ্ছে। আচ্ছা, একটা এদিকে খেয়াল করি আমরা। হ্যাঁ, আমাদের রুলস অনুযায়ী একটা কলামের কোন একটা সেলের ওয়েট যদি বেশি হয়, তাহলে ওই কলামের অন্য সেলগুলো ওইটা নিয়ে নেবে। তাহলে এখানে এই দুইটা কি ছোট, এবং এখানে আরেকটা মাঝখান দিয়ে চলে গেছে। তাহলে এখানে কেমনে কি হিসাব অনুযায়ী তো এটার এন্ডিংটা এখানে হওয়ার কথা না? হ্যাঁ, তাহলে এখানে কি হচ্ছে ঘটনা আসলে? রাইট, এখানে হচ্ছে যে এই যে একটা টিডি আছে, টিডির মধ্যে তো আমরা কন্টেন্ট লিখি, রাইট? টিডির মধ্যে আমরা কি লিখি? কন্টেন্ট লিখি। ওই কন্টেন্ট লেখার জায়গায় আমরা চাইলে আরেকটা টেবিল ইনসার্ট করাই দিতে পারবো। হ্যাঁ, টিডির ভিতরে যেখানে আমরা কন্টেন্ট লিখি, চাইলে আমরা ওখানে আরেকটা টেবিলকে ইনসার্ট করাই দিতে পারবো। আপনাদের খেয়াল আছে আমি প্রথম দিন বলছিলাম একটা টেবিল হতে হলে মিনিমাম রিকোয়ারমেন্ট কি? টেবিল থাকতে হবে, একটা রো থাকতে হবে, একটা মিনিমাম একটা সেল থাকতে হবে। তা আবার টেবিল করার জন্য এমন তো কোনো কন্ডিশন নাই যে আমার 5টা রো দিতে হবে, 10টা রো দিতে হবে, এরকম তো কিছু নাই। মিনিমাম একটা রো থাকলেই পসিবল। তাহলে মনে করেন যে এখানে একটা টিডি আছে, যেটা কলেকশন হলো কত? 4। কলেকশন হলো কত? 4। তাহলে এই ঘরটা এরকম করে একদম প্লেন হয়ে যাবে না, পুরো জায়গা নিয়ে যাবে না। এটা বুঝেন সবাই, আর বুঝলে কাজ করতে সুবিধা।
পিছনে যারা আছেন আমি দেখার জন্য একটা সুবিধা করার জন্য এটা ইয়া করে দিচ্ছি আর কি, হ্যাঁ বড় করতেছেন। এটা দিয়ে খেয়াল করেন, এই যে এখানে আমার ঘর আছে কয়টা, 4টা, নিচেটাতে কয়টা আছে, একটা, তার মানে এখানে কি হচ্ছে কোয়ালেশন 4। আবার এই কোয়ালেশন 4 এর মধ্যে আমি যদি একটা টেবিল নেই, এই টেবিলের মধ্যে যদি একটা রো নিই, আর যদি আমি এখানে 5টা টিডি নেই, 5টা সেল নেই, তাহলে এরকম একটা ঘর হয়ে যাবে না? আর ওই টেবিলের মধ্যে সেলের উইড কত, হাইট কত, এটা কিন্তু এর প্যারেন্টের যে টিডি আছে এটার সাথে কি কোনো সম্পর্ক নাই। প্রতিটা টেবিল আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, প্রতিটা টেবিল আলাদা আলাদা কি কমপ্লিটলি ইন্ডিভিজুয়াল, তার সব কিছু তার মধ্যে, তার হাইট ওয়েট তার মধ্যে। ওই টেবিলটা যে সেলে আছে ওই সেলের উইড কতটুকু তার দেখার কোনো বিষয় না। এই সেলের উইড আছে আপনাদের মনে করেন 200 পিক্সেল, এই 200 পিক্সেলের মধ্যে আপনি আরেকটা টেবিল নিয়ে ওই 200 পিক্সেলটা আপনি 10 ভাগে ভাগ করে 10টা সেল এখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নাই। টেবিল নিতে পারেন, অগন্তা টেবিল নিতে পারেন। ইভেন কি এখানে অনেক ছোট একটা ঘর না, এই ঘরের মধ্যে যদি আপনার দরকার হয় যে আপনি এরকম করে একটা কি ঘর বানাবেন, তো এখানে আপনি তাহলে একটা কি টেবিল শুরু করতে পারেন, 2টা টিয়ার নিতে পারেন, প্রতিটা টিয়ারে 2টা করে সেল নিতে পারেন, তাহলে এরকম একটা কি কন্ডিশন চলে আসবে। ক্লিয়ার? এই যে দেখেন তো, একটা এলিমেন্টের মধ্যে আরেকটা এলিমেন্ট আসলে এটার কি বলে? তাহলে একটা টেবিলের মধ্যে যখন আরেকটা টেবিল আসে এটার কি বলবে? নেস্টেড টেবিল। আবার এরকম নেস্টেড টেবিল যখন একাধিক হয়ে যাবে এটাকে বলা হচ্ছে কমপ্লেক্স টেবিল। ঠিক আছে, মানে হজবরল। হ্যাঁ, তবে জিনিসটা ইজি যদি আপনি স্টেপ বাই স্টেপ যেতে পারেন। তাহলে দেখেন প্রথমে আমরা যদি কাজটা যদি ইজি ভাবে করতে চাই তাহলে প্রথমে কি করতে হবে বলেন তো? 5টা রো নিব, প্রতি রো এর মধ্যে আমাদের কয়টা করে, 4টা করে সেল নিয়ে নিব, তাহলে প্রথম কাজ শেষ। এরপর হচ্ছে যে এই যে সেলগুলো নিলাম, রো গুলো নিলাম, এগুলোর যে হাইট উইড দেয় ওই হাইট উইড প্রথমে দিয়ে দিব আমরা। হাইট উইড দিয়ে এরকম একটা স্ট্রাকচারে কি তারে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এরপরে আমরা কি রো স্পেন কল স্পেন কোথাও যা যেখানে করার লাগে আমরা ওগুলা করে ফেলবো। করে ফেলার পরে আবার আপনি কোথায় কি টিডির মধ্যে কি টেবিল নেবেন না টিডির মধ্যে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে যে বসে থাকবেন, শুয়ে থাকবেন, সেটা পরে। ক্লিয়ার সবাই? তাহলে হচ্ছে যারা ক্লিয়ার করতে থাকেন, আর যাদের এখন কিছু কনফিউশন মনে হচ্ছে আমারটা দেখেন আমি করতেছি, দেখে দেখে করে ফেলেন। জি, আমি জানি না, এখানে দেখেন কি হচ্ছে, এখানে এই ভাবেন একটু কি হচ্ছে। আমার হচ্ছে যে রো 5টা কি বুঝছেন আপনি, এখানে কাউন্ট করছেন। এবার হচ্ছে প্রতিটা রোতে কয়টা করে সেল আছে, এখানে 2টা, এখানে 1 2 3 4 5 6টা, এখানে আবার এখানে 1 2 3টা, এখানে 4টা, এখানে একটা। হ্যাঁ, তাহলে আবার হচ্ছে কন্ডিশন কি, আমার যদি কোনো একটা কলামের কোনো একটা সেলে যদি সর্বোচ্চ উইড থাকে তাহলে ওরা সবগুলো ওই উইডটা পেয়ে যাবে। এই উইড আর এই উইড কি মিল নাই, আর তাহলে এটা আপনি বুঝে যাবেন যে এই সেলগুলোর সাথে আসলে এই সেলগুলোর কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে এটার সাথে সম্পর্ক আছে কিন্তু এটার সাথে নাই, তাহলে আপনারা বুঝতে হবে যে এটা আলাদা একটা টেবিল, এখানে এটা আলাদা একটা টেবিল। তাহলে যেটা করতে হবে যে এরকম একটা মার্চ করে ফেলতে হবে, তার টেবিল ইনসার্ট করতে হবে। তো যে মার্চ, এটা যদি টেবিল এটার সাথে সম্পর্ক না থাকে, আলাদা পার্ট হয়, তাহলে আপনি এটা বাদ দিয়ে হিসাব করেন। তাহলে এখানে 2টা, এখানে একটা, এখানে 3টা, এখানে 4টা, এখানে একটা, তাহলে সর্বোচ্চ সেল কার মধ্যে আছে? না, বিগ ফুটারের মধ্যে আছে সর্বোচ্চ বিগ ফুটার। তাহলে প্রতিটা রোতে কয়টা করে সেল যাবে? এই তো ক্লিয়ার। ওকে, আমাদের রিকোয়ারমেন্টটা বুঝতে হবে, রিকোয়ারমেন্ট বুঝলে হিসাব করা সহজ, কাজ করা সহজ। ওই 6টার জন্য তো এত কাহিনী বললাম এতক্ষণ ধরে। হ্যাঁ, ওকে, এবার আমার টোটাল যে টেবিল, এই টেবিলের উইড হবে কতটুকু? উইড হবে হচ্ছে যে না 1200 পিক্সেল। আপনার হচ্ছে টেবিলের উইড দেন 1200 পিক্সেল, আর ভিতরে সেলগুলোর উইড দিবেন হচ্ছে পার্সেন্টেজ দিয়ে, আর এই হেডারের হাইট দিবেন হচ্ছে 140, তার মেনুর হাইট দিবেন হচ্ছে 50, বডির হাইট দিবেন হচ্ছে যে 400, বিগ ফুটারের হাইট দিবেন 200, আর ফুটারের হাইট দিবেন হচ্ছে 40। ওকে, এগুলো হবে পিক্সেলে, কিসে হবে? ওকে ফাইন, গ্রেট। চলেন তাহলে আমিও করি, আপনারাও করেন, সবাই করবো, আমরা বসে থাকবো না। হ্যাঁ, শুরু করেন। আর হচ্ছে আমারটা দেখতে পারেন, টেকনিকগুলো বোঝার চেষ্টা করেন। প্রথমে আমি টিয়ার নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা একটু একটু এদিকে একটু খেয়াল করেন, একটা মিনিট সবাই একটু খেয়াল করেন, এদিকে কোড অফ করেন 1 মিনিট, এদিকে খেয়াল করেন একটু। এই অংশটা কি? এটা ন্যাপবার, এটা বডি, বিগ ফুটার, ফুটার। এই যদি আমরা টিয়ার দিয়ে করতেছি কিন্তু হচ্ছে তো আসলে কি হেডার। তাহলে একটু কমেন্ট করে করে করি, কিরকম কমেন্ট একটু দেখেন তো।
সবাই হবে করবেন হেডার স্টার্ট, তাহলে কোথাও তো সেটা শেষ হবে তাই না? আমরা কিন্তু লিখে রাখবো কি হেডার এন্ড। ওকে ক্লিয়ার এটা? এবার এই স্টার্ট এন্ডের মধ্যে হেডারের কাজটা করবো আমরা, এরপরে ন্যাপবার স্টার্ট নাম্বার এন্ড ওটার মধ্যে ন্যাপবারের কাজটা করবো আমরা। হ্যাঁ, এই প্র্যাকটিসটা আজকে থেকে ম্যান্ডেটরি সবারই করতে হবে, এটা মনে করেন যে রুলস একটা আমাদের মানতে হবে এটা। হ্যাঁ শিওর, তাই দিচ্ছি আমি। এটা একটু আপনার খাতা থাকলে এঁকে নিতে পারেন বা ছবি তুলে নিতে পারেন। পুরোটা একটা টেবিল। ওকে টিয়ার টিয়ার, আচ্ছা এটা তো লাগতেছে না আমাদের। আচ্ছা টিয়ার কি সরাসরি আমরা ইউজ করতে পারবো? অবশ্যই টেবিল লাগবে। হ্যাঁ নাইস, টেবিল আমরা কি শুরু করব, টেবিল শেষ করবো। হ্যাঁ একটা টিয়ার আসলো, প্রতিটা টিয়ারে কটা করে সেল থাকবে আমাদের? 4টা করে সেল, 4টা। টিডি শুরু করলাম, টিডি শেষ করলাম, পুরো 5টা হবে এখানে, 1 2 3 4। তাহলে দেখো রিকোয়ারমেন্ট আমাদের কিন্তু ম্যাচ করতেছে। এবার এইভাবে একটা কাজ করে আমরা চাইলে কি সিলেক্ট করে কন্ট্রোল সি, দেন কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, কন্ট্রোল বি, আমার কাজ শেষ। আবার জাস্ট কি রিনেম করে দেওয়া, এটা হচ্ছে হেডার পার্ট, এখানে গেল। পরেরটা কি হেডার, পরটা হচ্ছে ন্যাপবার, তাই দিলাম ন্যাপবার স্টার্ট, ন্যাপবার এন্ড। এরপর ওটা হচ্ছে বডি, বডি স্টার্ট, বডি এন্ড। এরপরটা হচ্ছে বিগ ফুটার, বিগ ফুটার স্টার্ট, বিগ ফুটার এন্ড। এরপরে জাস্ট ফুটার, ফুটার স্টার্ট, ফুটার এন্ড। আমার ডান হয়ে গেছে। অ্যাডটক করে যদি আমি একটা আউটপুটে আসি, কিছু নাই, ভালো। জাস্ট আমরা কি করবো এখানে এবার বর্ডার লিখবো, বর্ডার ইকুয়াল টু 1 2 3 4 কিছু একটা অ্যামাউন্ট দিয়ে দিব। দেন যদি আমরা এখানে আসি, এই যে ওই মৌমাছির বাসা চলে আসছে। এরপরে হচ্ছে যে এখানে আমরা লিখবো কি উইড, অ্যাজ পার রিকোয়ারমেন্ট আমাদের উইড হচ্ছে 1200 পিক্সেল। নাইস, হয়ে গেছে। এরপরে হাইটগুলো, হ্যাঁ একটা করে আমরা হাইট ধরে চলেন। প্রথমে বলা হচ্ছে কি আমার যে হেডার থাকবে, হেডারের হাইট হচ্ছে কত? 140 পিক্সেল। তাহলে কোন একটা হেডারের অর্থাৎ যে হেডারের যে টিয়ার আছে, এই টিয়ারের যে টিডিগুলো বা সেলগুলো আছে, এগুলো কোন একটার মধ্যে হাইট দিলে কি অন্য সেলগুলো ও হাইটটা নিয়ে নেবে। তাহলে প্রথমটার মধ্যে দিচ্ছি আমি হাইট ইকুয়াল টু 140 পিক্সেল দিলাম। দেওয়ার পরে দেখবো যে হচ্ছে কি চলে আসছে, নাইস। এরপরে হচ্ছে ন্যাপবার, ন্যাপবারের হাইট বলছিলাম কত? 50 পিক্সেল। দেন বর্ডার হাইট বলছিলাম কত? 400 পিক্সেল। দেন আমাদের যে হচ্ছে যে বিগ ফুটার, সেটার হাইট কত বলছিলাম? 200। আর যেটা শুধু ফুটার, এটার হাইট কত? শুধু 40। এইভাবে যদি আমরা হাইটগুলো দিয়ে দিই, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার কাজ কিন্তু অর্ধেক শেষ। দেন আমার হয়ে গেছে। একটু কাজ সবাই একটু করে ফেলেন তো। ওকে ফাইন, উইডগুলো আমরা একটু দেখি। টোটাল উইড আমাদের কত ছিল? 1200 পিক্সেল। 1200 পিক্সেলগুলো সেলগুলোতে কীভাবে ভাগ করে দেবে বলছিলাম? সেলগুলোতে পার্সেন্টেজ হিসেবে ভাগ করে দিব। সেলগুলোতে কী হিসেবে ভাগ করবো? পার্সেন্টেজ হিসেবে ভাগ করো। তো 1200 ভাগ যদি 4 হয় তাহলে কত করে পড়ে? পার্সেন্টেজ কত করে পড়ে? পার্সেন্টেজ তো আর 300 400 যাওয়ার দরকার নাই। 25 20 দিতে পারি, 20 20 দিতে পারি, ইচ্ছা 30 30 দিতে পারি, যেমন মন চায়। তাহলে সহজ না? আবার ওইটা পিক্সেল যাই থাক না, ওটার কাউন্ট করার দরকার নাই, আমাদের বোঝার দরকার নেই, থাক ওটার মধ্যে থাক। কালেকশন করেন তো অটোমেটিক হবে, কিন্তু যখন আপনার এর মধ্যে উইড ফিক্স থাকবে না, কন্টেন্ট দিলে এটা বড় ছোট হয়ে যাবে, যতই কালেকশন করেন না কেন বড় ছোট হয়ে যাবে। হ্যাঁ আমি হচ্ছে তাহলে ভাগ করে একটু দেখেন, খেয়াল করেন। আচ্ছা একটু দেখেন তো, এখানে উইড দেওয়ার জন্য সবচেয়ে সেফ ঘর কোনগুলো?
উইড দেওয়ার জন্য সবচেয়ে সেফ ঘর কোনগুলো? বিগ ফুটার। কারণ হচ্ছে কি দেখেন, আমরা জানি কি একটা কলামের মধ্যে কোনো সেলের মধ্যে উইড দিলে অন্য সেলগুলো কি উইডটা নিয়ে নেয়। আমি যদি এখানে উইড দিই, এখানে কাটাছিড়া হবে, এখানে কাটাছিড়া হবে, এখানে হবে, এখানে হবে, তাহলে উইডগুলো দিলেও আবার কি ওগুলো যোগ বিয়োগ করতে হবে, ঝামেলা। এবার এখানে দেখেন, এখানে কোনো কি কাটাছিড়া একদম ফ্রেশ, এখানে উইড দিলে সবাই ঠিকভাবে পেয়ে যাবে, রাইট? তাহলে এই টেকনিকটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কোডটা কি কম করার লাগতেছে, পরে ঝামেলাটাও কি কম নিতে হবে। তাহলে আমরা চলে যাবো কোথায়? বিগ ফুটারে। আর দেখেন কমেন্ট করার কারণে আরেকটা সুবিধা হয়েছে, আমার কাউন্ট করতে হচ্ছে না, কয় নাম্বার রোতে যাওয়া লাগবে আমার। ওকে, বিগ ফুটারে আমি আসলাম, আসার পর আমি জাস্ট প্রতিটার মধ্যে লিখে দিচ্ছি কি উইড, এখানে দিয়ে দিলাম কত, ধরেন হচ্ছে যে 20%, সবগুলা এটাতে 20% দিলাম, এটাতে 20% দিলাম, তার বাকি রইল কত? ওকে ফাইন, এটা দিতে আমরা কত 30, এটা দিলাম 30, হ্যাঁ, তার টোটাল কত হলো 100। পার্সেন্টেজ অলওয়েজ 100 হতে হবে, আর যদি পিক্সেল দিই সেটাও কি প্যারেন্টের সমান হতে হবে। হয়ে গেছে ঠিকঠাক। আর আপনি যদি মনে হয় যে এগুলা সবগুলো সমান সমান করতে হবে, তাহলে কি করবো আমরা? তাহলে 25 25 25, এই তো আমরা বুঝে গেছি। হ্যাঁ, তাহলে হাইট ওয়েট নিয়ে লেআউটের নর্মাল স্ট্রাকচার নিয়ে আমার মনে হয় আর কারো কোনো ঝামেলা নাই, থাকা উচিত না। নেক্সট স্টেপে যাই। আবার এই ঘরগুলা কি ডাবল ডাবল মনে হচ্ছে না? এগুলো সিঙ্গেল করতে হলে কি লাগবে আমাদের? সেল স্পেসিং, সেল স্পেসিং ইকুয়াল টু 0। তাহলে একটা সেল আর একটা সেলের মাঝে কোনো গ্যাপ থাকবে না। এই নাইস। হ্যাঁ, নেক্সট স্টেপটা কি আবার আমাদের? এগুলা মার্জ করা, এগুলা মার্জ করা, এগুলা মার্জ করা, এখানে মার্জ করা। ওকে, তাহলে আমরা মার্জ করে ফেলি। তাহলে এখানে এই তিনটা মিলে মার্জ, তিনটা মিলে মার্জ হলে আমরা কলেকশন কোথায় লিখবো? এখানে লিখবো। হ্যাঁ, কল স্প্যান কয়টা মার্জ হচ্ছে এখানে? কলেকশন দিচ্ছি 3, কলেকশন 3 দিলে কি হবে? এখানে দুটো আমরা কেটে দিব। হ্যাঁ, নাইস, গেল, হয়ে গেছে। এরপরে এখানে 4টা আমি মার্জ করে দিব। এখানে কি করব? 4টা মার্জ করে দিই। 4টা মার্জ করলে নতুন কিছু আমি এখানে লিখতে পারবো। আমি চাই 4টা মার্জ করে যে আমার সেলটা হবে ওই সেলের মধ্যে নতুন করে আমরা একটা টেবিল নিয়ে আসবো। ওকে ফাইন, তাহলে 4টা মার্জ করতে হবে। তাহলে এখানে কি লিখবো আমরা? কল স্প্যান ইকুয়াল টু 4। হ্যাঁ, ওকে ফাইন, এটা করার পরে দেখেন তো কি হয়, পুরো মার্জ হয়ে গেছে। এবার এখানে হচ্ছে যে আমি হাতি গোড়া যা মনে এখানে কি রাখতে পারবো, কোনো সমস্যা নেই। এটাতে কি হচ্ছে, মাঝখানে আসলে এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা। তাহলে এখানে আমি এখানে যাচ্ছি, এখানে কি লিখবো তাহলে? কল স্প্যান 2। হ্যাঁ, নাইস। তাহলে এই পরেরটা আমি কি কেটে দিব, এটা লাগবে না আমার। এইভাবে প্রতিটা কাজ করার পরেও দেখেন একটু আউটপুট দেখবেন, আউটপুট দেখলে বুঝতে পারবেন আসলে কি হচ্ছে। এই 4টা কাটার কিছু নাই, এই 4টায় থাকবে। লাস্ট ওয়ান যেটা আছে এটাতে আবার কি নেটবারের মতো করে 4টা মার্জ করে দিব, রাইট? তাহলে দিয়েছি কল স্প্যান ইকুয়াল টু 4। তাহলে এই তিনটার আমার আর কি লাগবে না। তাহলে দেখুন তো আমার হাইট উইড হয়ে গেল, কলেকশন হয়ে গেল, তাহলে স্ট্রাকচারটা কি রেডি আমার, রাইট? এখন এটা কিন্তু আর ভাঙা টাঙা কিছু যাবে না, মানে নর্মালি রেডি হয়ে গেছে। আপনি যে কন্টেন্টটা নেন ঠিক থাকবে, ভাঙবে না, নষ্ট হবে না। ওকে, তো সবাই এই অবস্থা কি সবাই আছেন? একদম এই অবস্থা কি সবাই আছেন? হ্যাঁ, ওকে, তাহলে একটু যারা নেই করেন। হ্যাঁ, 5 মিনিট দিলাম সময়, একটু করে ফেলেন। হ্যাঁ, এই অবস্থায় করেন। তারপরে হচ্ছে যে আমি পরের স্টেপে যাচ্ছি ভালো করে। যেটা করলাম এটা একটা কি নর্মাল টেবিল, যেটার মধ্যে কলেকশন আছে, রোস্টনা নাই। হ্যাঁ, আচ্ছা, এবার একটা বুঝেন তো, এখানে আমার এই ঘরটাতে, এই সেলটাতে, যেটা একটু আগে 4টা সেল ছিল, এটা এখন কি একটা সেল। এই সেলের মধ্যে আমি চাচ্ছি কি ধরো এইভাবে 5টা 6টা 7টা 8টা 10টা 20টা 100টা কি সেল বানাবো। এটা কিভাবে পসিবল? এটা বানানোর জন্য আমাদের এক্সট্রা একটা কি টেবিল নিতে হবে, এক্সট্রা একটা টেবিল নিতে হবে। এই টেবিলটা কোথায় নিব আমরা? এই টেবিলের ভিতরে। হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, তাহলে আমরা জাস্ট কি করব, যে টেবিলটা আমরা নিছিলাম না একটু আগে, সেম টু সেম ওই এইরকম টেবিল বর্ডার উইথ টুইট যা আছে এগুলা দিয়ে একটা এখানে কি টেবিল জাস্ট নিয়ে নিব। হ্যাঁ, একটু দেখি একবার, সিম্পল। হ্যাঁ, টেবিল শুরু করলাম, শেষ করলাম। হ্যাঁ, রাইট 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 রাইট। ওকে নাইস, এটা একটু ভুল হচ্ছে, এটা এখানে না, এটা হবে এইখানে। হ্যাঁ,
ওকে হ্যাঁ ন্যাপবারের যে টিডিটা আছে ওই টিডির মধ্যে মানে দ্যাট মিনস যেখানে আমি কন্টেন্ট লেখার কথা হ্যাঁ সেখানে নতুন একটা টেবিল লিখতেছি এই টেবিলটাকে বলবো আমরা কি নেস্টেড টেবিল এই টেবিলের জন্য আমি কয়টা রো লাগবে আমার এখানে একটাই রো লাগবে তাহলে একটা টিয়ার শুরু করলাম শেষ করলাম হ্যাঁ নাইস দেন সেল কয়টা এখানে 6টা 5টা রিকোয়ারমেন্ট যা থাকবে আমরা কি তাই নিয়ে নিব আমি দিলাম একটা টিডি ক্লোজ করলাম দেন 1 2 3 4 5 6 আমার কাজ কিন্তু শেষ হ্যাঁ যদি একটু আউটপুটে আসি তাহলে এখানে কিছু দেখা যাচ্ছে না হ্যাঁ কারণ কি বর্ডার নেই ওকে ফাইন তাহলে টেবিলে একটা বর্ডার দিয়ে দিলাম বর্ডার ইকুয়াল টু 1 দেখেন চলে আসছে হ্যাঁ আচ্ছা এবার একটা জিনিস দেখেন তো এই দিকে প্লিজ সবাই একটা খেয়াল করেন এই লজিকটা বুঝলে এটা ক্লিয়ার আমি এখানে যে কলেকশন দিয়ে দিচ্ছি সিলেকশন দিয়ে দিচ্ছি একটা জিনিস বুঝেন প্লিজ সবাই একটু খেয়াল করেন এখানে মনে করেন একটা ইমেজ আছে মনে করেন কি আছে একটা ইমেজ আছে আমি ইমেজটা যাচ্ছি কি ফুল উইডথ জুড়ে থাকবে ফুল হাইট জুড়ে থাকবে তাহলে ইমেজের হাইট উইডথ কত হবে প্যারেন্টটা যাই থাকুক না কেন হাইট হবে কি প্যারেন্ট থেকে 100% উইডথ হবে প্যারেন্ট থেকে 100% তাহলে এই টেবিলটায় যদি আমি এই পুরো সেল জুড়ে নিয়ে আসতে চাই তাহলে টেবিলের হাইট উইডথ কত হবে 100% আমাদের যে মেন টেবিল এই টেবিলের কোনো হাইট ছিল এই টেবিলের কোনো হাইট ছিল না কারণ কি কারণ হচ্ছে এটা আসলে কোথায় শেষ হবে এটা আমরা জানি না কিন্তু এই যে টেবিল এই টেবিলের কি হাইট দেওয়া যায় বলেন তো এটা হাইট দেওয়া যায় কেন হাইট দিতে দেখেন এটা প্যারেন্ট একটা আছে আর এই টেবিলটা এই প্যারেন্ট কি ভিতরে থাকবে এই প্যারেন্টের বাইরে যাবে না দ্যাটস ওয়াই এটা কি আছে আগে থেকে একটা লিমিটেশন আছে তো আমরা এই টেবিলটাকে যদি চাই যে এই যে ঘরটা বা যে সেলটা আছে এই সেলটার কি উইডের দিকেও সমান সমান থাকবে হাইটের দিকেও কি সমান সমান পুরোপুরি নিয়ে নেবে তাহলে এই যে নতুন টেবিলটা এই টেবিলের উইড এবং হাইট প্যারেন্টের হাইটের অনুযায়ী কি 100% আমরা কি দিয়ে দিব কিরকম জিনিসটা দেখেন তো এখানে আমরা দিতে পারি কি উইড ইকুয়াল টু কত 100% তাহলে প্যারেন্টের উইড যাই থাকুক না কেন টেবিলটা প্যারেন্টের ফুল উইডটা কি নিয়ে নেবে ক্লিয়ার কথা দেখেন তো এই যে ফুললি একদম কি ফুল উইড নিয়ে নিছে না এবারে টেবিলের এই যে সেলটার ভিতরে আছে এই সেলটার হাইট যাই থাকুক না কেন আমি চাচ্ছি কি আমার এই টেবিলটা ওই হাইটটা পুরোটাই নিয়ে নেবে তাহলে আমরা কি লিখবো এখানে ভিতরেও 100% হাইট ইকুয়াল টু কত 100% এরপর একটু যাইতে হবে নিয়ে নিছে না কোনো ঝামেলা আছে কোনো আপত্তি একদম ক্লিয়ার দেখেন সিম্পল জি সলিউশন দিয়ে ইউজ করছি তো ওকে জি জি হ্যাঁ হালকা একটা গ্যাপ থাকবে এটা রিমুভ করা আপাতত যাবে এটা থাকবে এটা একটা স্টাইল এটা এটাই বাস্তবতা হ্যাঁ এরপরে দেখেন এই ঘরগুলো হচ্ছে যে আমার যে রিকোয়ারমেন্ট এই রিকোয়ারমেন্টে এক পাশে আছে এক পাশে কি খালি এটা কিভাবে করা যায় বলেন তো সিম্পল আপনার হচ্ছে মনে করেন আমি এখানে 1 2 3 4 5 6টা আছে এগুলো সবগুলোতে উইথ দিলাম কত 10% বাকি যা থাকবে এটা দিয়ে দিলেই খেলা শেষ হ্যাঁ ওকে উইথ ইকুয়াল টু দিলাম কত 10% এটা শুধু 10% দিব হ্যাঁ 10% 10 10 10 10 আর বাকি রইল কত 10 20 30 40 50 আর এই নিজে 50 তাহলে দেখবেন যে একরকম একটা কাজ হয়ে যাচ্ছে এই যে আর যদি মনে করেন যে না আমার এখানে 15 করে দিলেও চলে দেন নিষেধ তো করবে না কেউ 15 15 15 15 15 তাহলে 30 60 70 60 70 75 হ্যাঁ তাহলে আর বাকি থাকে কত 25 এটা একটা ভালো সেটআপ যেভাবে ভালো লাগে সিম্পলি হয়ে গেল না কাজটা যদি আমি এখানে নেস্টেড টেবিলটা না নিতাম এটা কি পসিবল হতো এটা কোনোভাবে এটা পসিবল না ওই যে লজিক কোন একটা কলামের কোন একটা সেল যদি উইড পিছে থাকে অন্য ওই কলামের অন্য সেলগুলো কি ওই উইড নিয়ে নেবে তাহলে প্লিজ সবাই এই কাজটা করে ফেলেন তো জাস্ট সিম্পল আপনি ধরে ধরে করলে কাজ কিন্তু জটিল না কাজ সিম্পল বুঝে বুঝে করতে হবে এখন হচ্ছে যে আমরা এটারে ওয়েবসাইটের মতো করে বানাই হ্যাঁ ওয়েবসাইট যদি এটা হয় বা ওয়েব পেজ যদি হয় প্রথমে কি আসবে এটা লোগো ব্যানার আমরা এই লোগোটা নিয়ে আপাতত হ্যাঁ
এটা নিতে পারি বা যে কোনো লোক নিতে পারি, এটাই নিয়ে নিই। এই যে সেভ ইমেজ, কিছু কিছু সাইডে সরাসরি পাবো, সরাসরি পেলে ভালো। নিয়ে নিচ্ছি, এই যে চলে আসতেছে। তাহলে হচ্ছে যে আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি, মানে আমার লোকেশনে যাচ্ছি, এখানে আসতেছি। দেখেন আমি যদি এই ওয়েবসাইট থেকে আমি রিসোর্সগুলো নেই, এই ইমেজ এগুলো কিন্তু কি রিসোর্স, টেক্সটগুলো কিন্তু কি রিসোর্স আমাদের। হ্যাঁ, রিসোর্সগুলো যদি নেই, দেখেন এখানে অনেকগুলো ইমেজ না, রাইট? এতগুলো ইমেজ যদি আমি সরাসরি ডে 13 এর মধ্যে রেখে দিই, তাহলে এখানে আমার HTML ফাইল আছে, ইমেজ ফাইল আছে, অনেক এলোমেলো হয়ে যাবে। তাহলে কি করা উচিত, এখানে ফোল্ডার করে ক্যাটাগরাইজ করে আলাদা আলাদা করে রাখা উচিত, রাইট? ওকে, তাহলে আমি এখানে একটা কি করে নিতে পারি, একটা ইমেজ ফোল্ডার করে নিতে পারি। IMG মানে হচ্ছে কি ইমেজ। হ্যাঁ, নাইস। তাহলে আমি এটা সেভ করে নিচ্ছি। তারপরে যে কোনো রিসোর্স সেভ করার সময় বা ডাউনলোড করার সময় আপনার এটার নামটা অবশ্যই কি মিনিংফুল করে দিবেন। এখানে একটা হিজিবিজি নাম আছে, এটা ধরে বোঝার উপায় না যে এটা আসলে কি। তো যে ইমেজটা আমি নিলাম, এটা কার জন্য নিচ্ছি, লোগোর জন্য নিচ্ছি। তাহলে মিনিংফুল নাম কি হতে পারে, লোগো। আর .png এখান থেকে চলে আসবে, লিখতে হবে না, নিয়ে নিলাম। হ্যাঁ, নাইস। এটা ব্যানারটা নিচ্ছি, সেভ ইমেজেস। আমি ওই ফোল্ডারের মধ্যে আছে কিন্তু অলরেডি। লোকেশনটা মাস্ট বি দেখবেন, আর নামটা ইউজ করে দিই। আমি নামে দিলাম এর ব্যানার। হ্যাঁ, WEBP যা আছে এটা দেখার আর দরকার নাই। এখানে একটু এটারে আমরা ইয়া করি, আচ্ছা তাহলে চেঞ্জ করে দিকে আর কোনো ফরম্যাট আছে কিনা। এই যে .jpg তে আছে একটা। হ্যাঁ, কনভার্ট তো হয়, সরাসরি পাইলে ভালো। আরো এটা কিছুদিন পর শুনুন, আপাতত একটুকু রাখেন, মনে রাখেন যে হচ্ছে লোগো এবং আইকন যদি থাকে এগুলো হবে .png, আর যদি হচ্ছে যে আপনার অন্য যে কোনো কাজের জন্য ইমেজ যদি নিতে হয় তাহলে নিবেন হচ্ছে যে JPG। লোগো এবং আইকন থাকবে কি PNG, আর অন্যগুলো থাকবে JPG। এটা কারণ, আচ্ছা বলেই দিই, এটা কারণ হচ্ছে কি, দেখেন এই যে ইমেজটা, হ্যাঁ এটা ব্যাকগ্রাউন্ডে কি দেখা যাচ্ছে, সাদা। তার মানে হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, মানে এটা ট্রান্সপারেন্ট। এটা এই যে ফাঁকাগুলো আছে, মানে আমাদের যে হাতের আঙুল দিয়ে ফাঁকাগুলো যেরকম কি, এটা ফাঁকা দিয়ে অন্য জিনিস দেখা যাচ্ছে। PNG ইমেজগুলো এরকম মানে ট্রান্সপারেন্ট, এটা ভিতরে কি আছে, ব্যাক সাইডে কি আছে দেখা যায়। আর JPG ইমেজগুলো হচ্ছে যে দেখেন এখানে পিছনে কিছু দেখা যাচ্ছে না কিন্তু। হ্যাঁ, আমি যখন হাতের আঙুলগুলো অফ করে দিচ্ছি, এই পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে না। JPG ইমেজগুলো এরকম। যখন আমরা কোনো একটা লোগো ইউজ করি বা আইকন ইউজ করি, আমরা চাই যে হচ্ছে কি এটা ট্রান্সপারেন্ট হোক, এটা পিছনে কি আছে দেখা যায়, তাহলে জিনিসটা ভালো লাগে দেখতে। এই জন্য এই ধরনের ট্রান্সপারেন্ট ইমেজ যখন আপনার দরকার হবে, আপনারা ইউজ করবেন কি PNG। আর ট্রান্সপারেন্ট যদি প্রয়োজন না হয় তাহলে ইউজ করবেন হচ্ছে কি JPG। ক্লিয়ার? নাইস। তাহলে আমি দুইটা ইমেজ নিয়ে নিলাম, এই দুইটা আমি এখানে অ্যাড করি। চলেন দেখেন আমার এখানে আছে, এটার মধ্যে কি আছে, জেবিন আপনি ইমেজটা একটু ভালো করে দেখেন, ইমেজটা আপনার ঝামেলা হচ্ছে ইমেজে। এই লোগো আমার এই HTML ফাইলটা রান হচ্ছে কোত্থেকে, ডে 13 থেকে। তাহলে আমার দুনিয়াদারে যা সব হচ্ছে কি এই ডে 13 এর ভিতরে, বাইরে কি হচ্ছে দেখার দরকার নেই, বৃষ্টি হচ্ছে না রোদ হচ্ছে এটা দেখার দরকার নেই আমাদের। আমরা ডে 13 এর ভিতরে চিন্তা করি। ওকে, আবার এখান থেকে আমি যদি এই ইমেজটা নিতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে নর্মালি ফোল্ডারে যেতে হবে, দেন এটা ক্লিক করে ওপেন করতে হবে, রাইট? তাহলে নর্মালি আমাদের এখন কাজটা একইভাবে করতে হবে। আমার এই HTML ফাইলে আসবো, HTML ফাইল থেকে আমার কি করতে হবে, প্রথমে কি ইমেজ ফোল্ডারে যেতে হবে, দেন ওইটার নাম, যে ইমেজটা নেবে সেই ইমেজটার কি নাম লাগবে। এভাবেই তো লোকেশনটা। এবার এটা হচ্ছে একটা ফাইল আমরা এভাবে দিচ্ছি। এবার সে ফাইল যদি ইমেজ হয় তাহলে ইমেজ ট্যাগ, সেই ফাইল যদি অডিও হয় তাহলে অডিও ট্যাগ, ভিডিও হলে ভিডিও ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ হলে অ্যাঙ্কর ট্যাগের ট্যাগ। কিন্তু ওই যে লিঙ্ক বা পাথের সিস্টেমটা একই সবার ক্ষেত্রেই নাকি। তাহলে আমরা এখানে ইমেজ অ্যাড করবো, তাহলে ইমেজ দিচ্ছি, src দিচ্ছি, src ইকুয়াল টু কোটেশন, ক্লোজ করে দিলাম, শেষ। ইমেজও পেয়ে গেল। এরপর কি কি অল্টার টাইটেল, হ্যাঁ শেষ। এটা অনেক বড় হয়ে গেছে না? হ্যাঁ, এটার সিস্টেম করবো কিভাবে, এবার সাইজ করার ওয়ে হচ্ছে যে কি, হয় নিচে থেকে সাইজ করে নিব এটারে, আর না হলে কি করব, এখানে এসে কি উইড হাইট দিয়ে দিব। উইড কত পার্সেন্ট দিব এটা, কারণ হচ্ছে প্যারেন্টের উইড যা আছে কমপ্লিট পুরো উইড আমি নিব, দ্যাটস ওয়াই এটা কত 100%। হাইট কত দিব, যদি চাই যে হচ্ছে যে প্যারেন্টের হাইট যা আছে কমপ্লিট হাইট পেয়ে যাবে তাহলে 100%, আর যদি চাই কম বেশ তাহলে কম বেশ। হ্যাঁ দিতে পারবেন, নো প্রবলেম। দেখেন হয়ে গেছে না?
আবার এটা একটু লম্বা লম্বা মনে হচ্ছে না, এটা মানে টান দিয়ে লম্বা করে ফেলছে এরকম মনে হয় না নাকি? তাহলে হাইটটা একটু কমাই দিই চলেন। আমি এখানে হাইট দিলাম হচ্ছে যে ওকে ফাইন 80%। তাহলে দেখি কেমন লাগে। এরকম লাগতেছে, এখন আমার কাছে ভালো লাগতেছে না, আরো কমাই 60। হ্যাঁ পাশে একটু কমাই 80। এখন ভালো লাগতেছে জিনিসটা দেখতে। হ্যাঁ এবার একটু দেখেন, আমি যদি চাই যে এই লোগোটা এখানে নিয়ে আসবো তাহলে মানে আর একটু ভালো লাগবে। সবাই একটু বুঝেন, অ্যালাইনমেন্টটা বুঝেন একটু। আমি যদি চাই যে কন্টেন্টটাকে কি একটু এই ঘরের মাঝখান বরাবর নিয়ে আসবো তাহলে অ্যালাইনমেন্টটা আরো ভালো লাগবে। হ্যাঁ কোন একটা আপনার হচ্ছে যে কন্টেন্টকে আমি উপরে নিচে বা হচ্ছে ডানে বামে যদি সরাই এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। এটাকে বলা হয় কি ওই কন্টেন্টের অ্যালাইনমেন্ট। টেবিলের ক্ষেত্রে টেবিলের কোনো একটা কন্টেন্টকে যদি আমি কি ডানে বামে বা মাঝে নিতে চাই তাহলে এখানে ইউজ করতে হবে অ্যালাইন সেন্টার, অ্যালাইন রাইট, অ্যালাইন লেফট। আর যদি টেবিলের ক্ষেত্রে কোনো একটা কন্টেন্টকে আমি যদি উপরে মাঝে বা নিচে নিতে চাই তাহলে ইউজ করতে হবে বি অ্যালাইন টপ, বি অ্যালাইন কি মিডল, বি অ্যালাইন বটম। বি অ্যালাইন টপ, বি অ্যালাইন বটম, বি অ্যালাইন সেন্টার টেবিলের ক্ষেত্রে। ক্লিয়ার সবাই? ভার্টিক্যালি কিছু চেঞ্জ করতে হলে কি বি অ্যালাইন টপ, মিডল, বটম। আর যদি পাশাপাশি করতে চাই হরিজন্টালি করতে চাই অ্যালাইন সেন্টার লেফট রাইট। এখানে কিছু করা হয়নি। আচ্ছা এবার আমরা একটু দেখি এখানে। হ্যাঁ খেয়াল করেন বি অ্যালাইনটা কোথায় দিবে এবার বলেন তো। আমি এই সেলের রেফারেন্সে এই ইমেজটা আমি ঘুরাবো, এই সেলের রেফারেন্সে তো ঘুরাবো নাকি সেলের বাইরে নিয়ে ঘুরাবো? সেলের রেফারেন্সে বা সিম্বলের ভিতরে রেখে ঘুরাবো। তাহলে আমার বি অ্যালাইন বা অ্যালাইন যাই কিছু লিখবে না কেন এগুলো লিখবো কোথায়? সেলের মধ্যে। এগুলো কোথায় লিখবো? সেলের মধ্যে। ওকে ফাইন, এখানে আসেন আর লিখি অ্যালাইন ইকুয়াল টু রাইট, অ্যালাইন রাইট। তাহলে এটা কই যাওয়ার কথা এখন? এখানে আসবে না? দেখেন চলে আসছে। ওকে আমি যদি দেই অ্যালাইন সেন্টার, হ্যাঁ মাঝখানে সুন্দর। আর যদি চাই যে আমার এখান থেকে আসবে, হ্যাঁ তাহলে কি হয় দেখেন তো, বি অ্যালাইন টপ, উপরে চলে গেছে। আপনাদের কাজে না একটা প্রবলেম ছিল, এটা আপনার ছিল। ওকে ফাইন, মাঝখানে চলে আসছে, উপরে চলে গেছে। আবার যদি আমি দিই বি অ্যালাইন বটম তাহলে নিচে ভার্টিক্যাল। আর যদি মাঝখানে রাখতে চাই বি অ্যালাইন সেন্টার, যেটা ডিফল্ট থাকে। আপনার হচ্ছে টেবিলের ক্ষেত্রে, টেবিলের সেলের ক্ষেত্রে কন্টেন্টটা ডিফল্ট আছে মাঝখান বরাবর আসে, একদম সেন্টারে আসে, ডিফল্ট সেন্টারে আসে। বি ভার্টিক্যালের দিকে ডিফল্ট কোথায় আসে? সেন্টারে আসে, রাইট। আর হচ্ছে নর্মালি যে কোনো কন্টেন্ট শুরু হয় লেফট থেকে। ক্লিয়ার? তাহলে আমরা এটা করতে পারবো না এখন থেকে কোনো একটা কন্টেন্টকে উপরে নিচে ডানে বামে সেন্টারে যেখানে আমরা রাখতে পারবো, তবে টেবিলের ক্ষেত্রে এটা পসিবল। এই যে জিনিসগুলো অ্যালাইন এবং বি অ্যালাইন এগুলো টেবিলের ক্ষেত্রে ইউজ হয়, অন্য কোথাও এটা হ্যাঁ টেবিলের ক্ষেত্রে টিডির মধ্যে ইউজ করা যায়, আবার সরাসরি টেবিলের মধ্যে ইউজ হয়, কিন্তু অন্য কোথাও আর এগুলা সাপোর্ট করে না, কাজও হয় না। ক্লিয়ার? নাইস। তাহলে আমার এটা হয়ে গেল। এবার একটা ব্যানার নিয়ে এখানে কোথায় দিয়েছেন আপনি? তাহলে ওইটা কাজ করার মধ্যে জায়গা পাচ্ছে না মনে হয়, দেখেন খেয়াল করেন। আচ্ছা এবার এখানে কি নিব এবার? আবার হচ্ছে ইমেজ src ইকুয়াল শেষ। আবার এখানে আমি উইড হাইট নিয়ে নিচ্ছি। সব ভালো করে দেখেন, এই যে ক্লিকগুলো করতেছেন না এখন, এটা নিয়ে পরে বিপদে পড়বেন কয়েকদিন পরে। আপনি পারেন কিন্তু একটু দেখেন ব্যানার ডট জেপিজি। আর পারার পরও দেখলে একটা সুবিধাটা হয় কি, মনে করেন যে আমরা অনেক কিছু পারি কিন্তু রাইট ওয়েতে হয়তো বা হচ্ছে না বিষয়টা, যখন আপনি দেখবেন তখন জিনিসটা কি সলিড হয়ে যায় আর কি। ব্যানার করাতে সময় পাবেন, আমি করার পরও সময় আছে, আগেও সময় আছে, বাসায়ও সময় আছে। ওকে ফাইন, আমি উইথ নিলাম 100% আর হাইটটা আপাতত রাখি 100%, দেখি কি ঘটে। একটা ব্যানার নিলাম, ইমেজ নিলাম, পাশের সেলে ওটার হাইট দিলাম পুরোপুরি। দেন এখানে হাইট আছে কত? 100%। তারপরে এটা হয়ে গেছে কি আরো বড়। এখানে হচ্ছে যে আমার এই সেলের হাইট কত আছে, তারপরে কভার করতে পারতেছে না, উপায় নাই। তাহলে এখানে ছবিটার হাইট এখানে বেশি হয়ে গেছে। তাহলে এখানে যদি আমরা সরাসরি 100 এটা ইউজ করি তাহলে কিছু হয় কিনা দেখি, যদি হয়তো ভালো তাহলে রিসার্চ করতে হবে, তাইলে হচ্ছে। হ্যাঁ তো অনেক ক্ষেত্রে হচ্ছে যে আমরা ছোট যদি কোনো ইমেজ থাকে তাহলে আমরা কি যদি দিই হাইট 100% বা উইথ 100% তাহলে সে ফুল উইথ কি ধরে নিতে পারে। আবার যদি ইমেজ বড় হয়ে যায়
তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ দিয়ে আসলে তার কি সাইজ করা যায় না। তাহলে কি করতে হবে, তারে পুরোপুরি হয় রিসার্চ করতে হবে, নাহলে পিক্সেল দিয়ে তারে কি কন্ট্রোল করতে হবে। ক্লিয়ার সবাই? কি বললাম, যদি ছোট ইমেজ হয় তাহলে তার কি হাইট ওয়েট 100% দিয়ে প্যারেন্টের হাইট ওয়েট অনুযায়ী কি রিসার্চ করা যায়, ফিক্সড করা যায়। আর যদি বড় ইমেজ হয় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি সরাসরি ওই পিক্সেল দিয়ে কন্ট্রোল করতে পারি, অথবা হচ্ছে তার লোকাল থেকে সরাসরি কি রিসার্চ করতে পারি, যেটা খুশি। এই যে মানে প্যারেন্টের উইডথ হাইট হচ্ছে কত 140, ওরা 140 দিয়ে দিলাম, তাহলে আর কি বড় হবে না, যে ওইরকম থাকবে ছোট ছোট। 100% দিলে এখানে বেশি হয়ে যাবে, কারণ ওই ইমেজের সাইজ হচ্ছে বেশি, বুঝছেন? ইমেজের সাইজ বেশি হলে আবার আরেকটা বিপদ আর কি। 100% দিলাম, তাহলে সে আবার কি বড় হয়ে আছে। তাহলে এটা হচ্ছে কেন, এটা সাইজের 100% পেয়ে যাচ্ছে না, এখানে ওটা বোঝাচ্ছে না, কিন্তু ইমেজটা বড় হওয়ার কারণে সে এটা অটোমেটিক্যালি এর কাছে চলে যাচ্ছে। হওয়ার কথা না বলতে মানে এই টেবিলের ব্যাপারে কিছু রুলস উল্টাপাল্টা আছে, মানে উল্টাপাল্টা বলতে এটা তার নিজস্ব রুলস, এরকম আর কি, যা আছে তাই মানতে হবে, কিছু করার নাই। ইমেজের হাইট বাড়তেছে, ইমেজের হাইট বাড়ার কারণে টিটির হাইট বেড়ে যাচ্ছে, আর এই টিটির হাইট বাড়ার কারণে এই টিটির হাইটও বেড়ে যাচ্ছে, আলটিমেটলি পুরো রোটার হাইট বেড়ে যাচ্ছে। দেখেন এটা তো আলাদা বার্তা নেই, যে এটা এই পর্যন্ত চলে আসছে না, আলটিমেটলি পুরো দুনিয়াদের হাইট বেড়ে যাচ্ছে আর কি। হ্যাঁ 144 না 140 পিক্সেল, 140 পিক্সেল, তাহলে বরাবর পেলো। তাহলে পার্সেন্টেজ প্যারেন্টের যা আছে ইমেজটা ওইটাই দিয়ে দিলাম সরাসরি, এই আর কি। ক্লিয়ার সবাই এটা? আর এই অবস্থা দেখেন আমি যখন 140 পিক্সেল দিলাম, আর ইমেজটা দেখেন তো দেখতে ভালো লাগতেছে, চ্যাপটা হয়ে গেছে না? এটার ভালো করার উপায় কি, উইডটারে করে দিন হচ্ছে যে অটো, তাহলে 140 পিক্সেল হাইট অনুযায়ী উইডটার রেশিও অনুযায়ী ঠিকঠাক বসে যাবে। ক্লিয়ার সবাই? দুই দিকে টানা যাবে না, একদিকে টানেন, দুই দিকে টানলে পরে ছিঁড়ে যাবে। এখন দেখেন এই এটার উইডো যা হাইট যা ছিল ওই হাইট অনুযায়ী এটা কি একটা বর্ডার পেয়ে, সাদা দেখে বোঝা যাচ্ছে না কতটুকু আসলো, আমরা ওটা চেঞ্জ করে নিতে পারি, সাদা ছাড়াও অন্য একটা ইমেজ নিতে পারি, এটাই নিতে পারি হবে, কিন্তু আমরা অন্য একটা ইমেজ নিতে পারি, এত ঝামেলাত না, যে সিম্পল করি বিষয়টা। WGB এটা কি, এটা জিপি, এটা নাইস, আমি রিপ্লেস করে দিলাম ইমেজটা। হ্যাঁ এটা দেখি এবার, সুন্দর করে চলে আসছে না? এবার এটা যদি মাঝখান থাকে তাহলে ভালো লাগবে নাকি? তাহলে আমরা কি করতে পারি, এখানে অ্যালাইন সেন্টার, শেষ। কার কোনো ঝামেলা আছে এটা নিয়ে? ক্লিয়ার না জিনিসটা? হোক ছোট, আপনার ইমেজ ঠিক রেশিও ঠিক থাকতে হবে। ওকে, এরপরে মনে করা হচ্ছে যে এখানে একটা অ্যাড যাচ্ছে, আপনার এখানে একটু সবাই একটা খেয়াল করেন, মনে করা হচ্ছে যে ন্যাপবার তো এখানে আছে, এটা থাক, মনে করলাম ন্যাপবার উপরে বা নিচে কোথাও একটা অ্যাড যাচ্ছে, যে আপনার একটা অফার চলতেছে সেটা এখানে চলবে। হ্যাঁ, আবার ধরে নিলাম যে এখানে একটা স্ক্রলিং যাচ্ছে, একটা অফার টফার থাকবে স্ক্রলিং এ, অথবা হচ্ছে নিউজ পেপারগুলোতে স্ক্রলিং যায় না, টিভিতে স্ক্রলিং যায় না, আমরা স্ক্রলিংটা কিন্তু এখানে করতে পারি, আপনারা অনেকে জানেন। হ্যাঁ চল আমরা স্ক্রলিংটা করি, মার্কিও রাইট, এখানে এসে একদম উপরে আমরা উপরে হেডারের পরে দিই স্ক্রলিং, হেডারের পর আমরা স্ক্রলিং দিচ্ছি একটা, এটা খেয়াল করি, স্ক্রলিং স্টার্ট এন্ড, তাহলে এটা কি হবে, এটা পুরো ঘর জুড়ে স্ক্রলিং হবে, পুরো ঘর চলে আসছে না এখানে। স্ক্রলিং করার জন্য ট্যাগ হচ্ছে যে মার্কিও, স্ক্রলিং করার জন্য ট্যাগ কি, আবার এখানে হচ্ছে যে আপনার যারা মন চায় বসায় দেন, সে হচ্ছে খালি ঘুরবে আর ঘুরবে ঘুরবে আর ঘুরবে। ওকে, মনে করেন হচ্ছে এখানে লিখে দেন কিছু একটা অফার টফার কিছু একটা লিখে দেন,
ঠিক আছে, এটা হচ্ছে লিখলাম, রিপিট দিলাম, এই যে দেখেন এটা অলরেডি কি চলতে থাকবে। এটা ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আবার বন্ধ হয়ে গেছে। আচ্ছা, এবার একটু দিকে খেয়াল করেন, মার্কেটে কি হচ্ছে, লেফট থেকে রাইটে যাচ্ছে নাকি রাইট থেকে লেফটে যাচ্ছে? রাইট থেকে লেফটে যাচ্ছে। মার্কের মধ্যে কি আছে, এটা কি টেক্সট না? এটা একটা এই টেক্সট বা কন্টেন্টকে যেমন সেমনি দিতে পারেন। এখানে আপনি চাইলে ইমেজ দিতে পারবেন, চাইলে অ্যাঙ্কর ট্যাগ দিতে পারবেন, চাইলে আপনি বসে থাকবেন পারবেন, চাইলে হচ্ছে যে আপনার বাড়িঘর গাড়ি সবই দিতে পারবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, সব যা মতো দিতে পারেন। আচ্ছা, আমি একটা ছবি আনি। হ্যাঁ, সব গরম হয়ে গেছে। নাইস, এটা সুন্দর ইমেজ। হ্যাঁ, এটা ফ্ল্যাগ নিচ্ছে একটা। এটা রিসার্চ করে নিচ্ছে, এটা বড় অনেক। হ্যাঁ, চাচ্ছি ছোট, বড় ইমেজ দিলে তো হবে না। কোন দুঃখে? ওই জন্য তো বললাম রিসার্চ করে নিব। ছোট না অনেক? এই যদি আপনি চান যে রেশিওটা অটোমেটিক ফিট হোক, যদি চান যে রেশিওটা অটোমেটিক ফিট হোক, তাহলে এখানে টিক রেখে আপনি উইথ বা হাইট কিছু একটা দিয়ে দেন। আমি দিলাম, মনে করেন না, উইথ দিলাম হচ্ছে যে ধরে নেন যে 40 পিক্সেল, তাহলে হাইট কত? 24। অটোমেটিক্যাল রেশিও হয়ে গেল, তাহলে আমার ছবিটা কি ঠিকঠাক থাকবে, সুন্দর, ছবির কোনো সমস্যা হবে না। এবার এটা সেভ করে নিই। সেভ হয়ে গেছে। ওকে ফাইন। ফ্ল্যাগ ডট পিএনজি, রাইট? এখানে এসে জাস্ট এই স্ট্রিং এর পরে দিয়ে আপনি বসাই দেন img src equal to slash। ওকে, ইমেজ ফোল্ডারের ভিতরে যাব, দেন ফ্ল্যাগ ডট পিএনজিটা নিব, আর অল্টার টাইটেল যেগুলো থাকবে এগুলো মাস্ট বি ইউজ করতে হবে। মিনিংফুল কিছু একটা লিখে দিবেন। বাংলাদেশের ফ্ল্যাগের জন্য মিনিংফুল বাংলাদেশের নাম হচ্ছে, আর কিছু হইতে পারে না নাকি? ডান। আসেন একটু রিলোড দেন, দেখা যায় এখানে যা দিবেন তাই ঘুরবে, যা দিবেন তাই ঘুরবে। ওকে ফাইন। এবার যদি আমাদের এরকম ইচ্ছা হয় যে হচ্ছে যে এই স্ক্রলিংটা একটু স্লো করব, একটু ফাস্ট করব, মাউস নিলে থেমে থাকবে, এগুলোও করা পসিবল। এগুলো কিভাবে করব, চল আমরা ওইটাও দেখে নিই। ঘটনা বুঝতেছেন কি হচ্ছে? ওকে, এখানে দেখেন তো, এই যে মার্কিউ দেখা যায়, বিহেভিয়ার কি, স্ক্রল, ডিরেকশন লেফট, মানে লেফটে যাবে, স্ক্রল অ্যামাউন্ট 5। ঠিক আছে, এগুলো আমরা একটু বসালে কাজ করবে। এর মধ্যে আরও আসে, দেখেন স্ক্রল অ্যামাউন্ট 30, স্ক্রল অ্যামাউন্ট 2, দুইবার হবে, এরপরে হবে না এরকম। সরি, এটা হচ্ছে যে আপনার ফাস্ট স্লো, ফাস্ট হবে স্লো হবে এরকম। ওকে, তারপরে এখানে ডিলে দেখেন, স্ক্রল ডিলে, যে আমার লোড হওয়ার, পেজ লোড হওয়ার কত পর এটা শুরু হবে, এরকম একটা বিষয়। আমরা যদি চাই যে আমরা এটাকে ফাস্ট করবো বা কি স্লো করবো, তাহলে আমাদের ইউজ করতে হবে কি স্ক্রল অ্যামাউন্ট। আমি এখানে দিচ্ছি মার্কের ভিতরেই। হ্যাঁ, স্ক্রল অ্যামাউন্ট 20, অনেক ফাস্ট হয়ে গেছে না? ওকে ফাইন। যদি এখান দিয়ে হচ্ছে যে 5 দেখা যাবে না, এটা 5 দেন, তাহলে সুন্দর করে স্লো করে আসছে, পড়া যাচ্ছে এখন আরামসে। নাইস। এরপরে হচ্ছে যে কি, এই যে ডিরেকশন, কোন দিকে যাবে সে, রাইট যাচ্ছে, তাহলে ঠিক আছে না? এটা লেফট দিলে ডিফল্টটা হবে, রাইট দিলে চেঞ্জ হবে। আর কি কি আছে, বিহেভিয়ার স্ক্রল, স্ক্রল তো অটোমেটিক হচ্ছে, যদি না হয় বিহেভিয়ার স্ক্রল দিলে কি হবে, আগে যা হচ্ছিল এখনও তাই, এটা দিয়ে কোনো চেঞ্জ নেই, এটা ডিফল্ট যেটা সেটাই। হ্যাঁ, ওকে ফাইন, আমরা চেঞ্জ করলাম, এটা দিলাম না। আরও আছে,
আছে অনেক কিছু আছে, আপনার যেখান থেকে যেটা পান আর কি। Marquio on Mozover. Marquio. আচ্ছা এটা আর হচ্ছে না অটোমেটিক্যালি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এতটুকু আমরা জানি, আর যেগুলো আছে এগুলো সরাসরি HTML দিয়ে হবে না, এগুলোর জন্য জাভাস্ক্রিপ্ট লাগে। আচ্ছা ওকে ফাইন, তাহলে আমরা কি শিখলাম এখানে? মার্কিউ, মার্কিউ ডিরেকশন, মার্কিউ স্পিড কমানো বাড়ানো, হ্যাঁ এটা খেয়াল থাকবে সবার এটা। ওকে নাইস, হয়ে গেল। এখানে আপনি যারা মন চায় তারা পাঠায় দেন, সে ঘুরবে। হ্যাঁ এই যে ইমেজ, অডিও, ভিডিও আপনি আমি সবাই এখানে ইউজ করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা এখানে আমরা অ্যাঙ্করটাকে ইউজ করতে পারবো না, দিলে কাজ করবে, সমস্যাতে কিছু নাই। এরপর আসে হচ্ছে যে এগুলো কি ন্যাবার বা ন্যাব আইটেম। ন্যাব আইটেমগুলো নর্মালি কেমন হয়, যেমন থাকে কি হোম, অ্যাবাউট, এগুলোই তো হয়। আবার অ্যাঙ্করটাকে ক্লিক করলে কি হয়, হোমে ক্লিক করলে হোমে যাবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউট যাবে, এরকমই তো। যে বেসিস এসএফের পেজ থাকে তাহলে ক্লিক করলে বেসিস এসএফের ওয়েবসাইটে বা পেজে কি চলে যাবে। তাহলে এখানে কি হতে হবে, হ্যাঁ তাহলে অ্যাঙ্কর ট্যাগ লাগবে। AHRF ইকুয়াল টু অ্যাঙ্কর ট্যাগ দিয়ে দিলাম, শেষ করলাম। এখানে কি লিখবো, এখানে লিখবো কন্টেন্ট, হোম বা যা কন্টেন্ট আসে সেটা, আর এখানে থাকবে কি লিঙ্ক। ওকে ফাইন। HTTPS, যদি এটা এই ধরনের লিঙ্ক কখন ইউজ করব, যদি কোনো এক্সটার্নাল লিঙ্ক হয় তাহলে আমরা কি HTTPS দিয়ে ইউজ করবো, বা যদি কোনো ওয়েবসাইটের বা কোনো URL অ্যাড্রেস হয় আমরা ইউজ করবো কি দিয়ে, HTTPS বা HTTP দিয়ে ইউজ করবো। আর যদি লোকাল লিঙ্ক হয়, আমার কোনো পেজের লিঙ্ক হয়, যেমন এই হোম পেজ মানে কি ইন্ডেক্স, হোম পেজ মানে কি ইন্ডেক্স, তাহলে এখানে লিখবো কি index.html। তাহলে হোমে যখন ক্লিক করবো এটা কোথায় থাকবে, ইন্ডেক্সে থাকবে। আর ইন্ডেক্স কি ডে 13 এর বাইরে না ভিতরে, ভিতরে, ওইটাই তো যেটা আছে ওইটাই তো, তাহলে তার অন্য কোথাও যাওয়ার দরকার নাই। এটা যদি হয় আমরা ওটা রিফ্রেশ করি, তাহলে দেখেন দেখেন চলে আসছে না, এটা ক্লিক করলে দেখেন এটা লোড হবে, ক্লিক করলে লোড হবে, দেখা যায়। এটা মাঝখানে আসলে ভালো লাগতো না, তাহলে একবারে কাজগুলো করে ফেলি। অ্যালাইন সেন্টার, হ্যাঁ নাইস, হয়ে গেল, শেষ। এভাবে করে আমি আর 4-5টা বানাইতে পারবো না এখানে, আপাতত পসিবল না। আমি এটা কপি করলাম, কপি করে হচ্ছে এখানে দিয়ে দিলাম। এটা হোম ছিল, আরেকটা বলে দিলাম কি অ্যাবাউট। আচ্ছা অ্যাবাউট, এটা দেখেন তো হোম লিখলাম কি index.html, এটা হোমের পেজ না এটা। আচ্ছা অ্যাবাউট, অ্যাবাউটের জন্য যদি একটা আমরা পেজ তৈরি করি, সেই পেজের যদি মিনিংফুল নাম কি হতে পারে, অ্যাবাউটের জন্য একটা পেজ তৈরি করলে ওটার নাম মিনিংফুল নাম কি হতে পারে, অবশ্যই about.html, নাকি অন্য কিছু। মানুষ না বলে রোবট বললে কেউ চিনবে, যেটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিংফুল নাম সেটা বললে ইজি হয়। আর নতুন কিছু আবিষ্কার করলে এটা মানুষ আবার চিনাইতে হবে, এটা ঝামেলা, তো চিনানো যাওয়ার দরকার নেই। তাহলে এটা আমরা লিখিতে বলতে পারি কি about.html। আপনি বলতে পারেন যে আমার তো এই নামে কোনো পেজ নাই, রাইট? তাহলে এখন কি করতে হবে, না সে ঠিক আছে, মানে আমার তো অ্যাবাউট পেজ নাই, তাহলে ক্লিক করলে কোথায় যাবে, আমার অ্যাবাউট পেজ নাই, তাহলে আমি যদি ক্লিক করি আমাকে একটা কি এভাবে দেখাবে যে কি ইউর ফাইল কুড নট বি অ্যাক্সেসড, মানে এটা ফাইলটা পাচ্ছে না সে। তাহলে এখন কি করতে হবে বলেন তো, দুটো উপায়, হয়তো আপনার এখানে ইউজ করবেন কি হ্যাশ, ইউজ করুন কি হ্যাশ, তার মানে আপনার কাছে কোনো কিছু নাই। হ্যাশ থাকলে এটা কি লিঙ্কটা হচ্ছে নাল লিঙ্ক, ব্ল্যাঙ্ক লিঙ্ক। হ্যাশ থাকলে এটা কি নাল লিঙ্ক, এখানে কিছু নাই, দেখেন এখানে কিছু নামে ক্লিক করলে কিছু হচ্ছে না আর এখানে।
আর যদি মনে করেন যে এখান থেকে আমার অ্যাবাউট ডট এসটিএমএল থাকে, আপনি বলেন যে আমি এটা রাখবোই, তাহলে আপনাকে কি করতে হবে, অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা পেজ ক্রিয়েট করতে হবে। অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা পেজ, যেভাবে এখানে কি ইন্ডেক্স ডট এসটিএমএল নামে একটা পেজ ক্রিয়েট করা আছে, একইভাবে যদি আমি চাই যে অ্যাবাউট ডট এসটিএমএল এখানে থাকবে, ক্লিক করলে মানুষ কিছু একটা পাবে, তাহলে অবশ্যই এই অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা পেজ কি ক্রিয়েট করতে হবে, সোজা হিসাব। নাইস। এবার আমি এখানে লিখলাম কি শপ, তাহলে এখানে কি হবে, শপ। হ্যাঁ, তাহলে কি লিখতে পারি এখানে, শপ ডট এসটিএমএল। এখানে এসে লিখলাম মনে করা হচ্ছে যে কি ব্লগ, তাহলে এখানে কি হতে পারে, ব্লগ ডট এসটিএমএল। এখানে এসে লিখলাম, গেল তো কাহিনী করে, এখানে এসে লিখলাম মনে করা হচ্ছে কন্ট্যাক্ট, তাহলে এখানে কি হতে পারে, কন্ট্যাক্ট ডট এসটিএমএল। নাইস, শেষ আমার কাজ। সব করে ফেলুন তো, এরকম করে পেজগুলো তৈরি করে ফেলুন তো, পরের স্টেপটা পরে একটু বুঝে বুঝে উঠান, বুঝে বুঝে করেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন একবারে। তাহলে আমরা এখানে একটা জিনিস আনলাম। এবার এই মার্কিউটা, হ্যাঁ, আপনাদেরকে যদি বলি যে এখানে করার জন্য, পারবেন না? জাস্ট কি করবেন, মার্কিউটা লিখে দিবেন, আর কিছুটা লিখলে ওটা কি হাঁটা শুরু করবে, শেষ তো। হ্যাঁ, বিহেভিয়ার আপ লাগবে না, এভাবে থাকবে, আপ ডাউনে হোক, এদিকে হোক, কখন। হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশের দেখবেন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে বোর্ড লাগায় এরকম ডিজিটাল, ওই কি গেলো কি আসলে বোঝা যায় না, তাহলে যাচ্ছে এরকম হবে আর কি। ওকে, ঠিক আছে, নাইস। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ শেষ। হ্যাঁ, আর এখানে আসলাম, এটা কেমন নিয়েছিলাম, বডি স্টার। বডিতে কি গেছে আমাদের, একটা পার্ট, একটা পার্ট, রাইট? আচ্ছা, আপাতত মনে করেন যে এখানে আমরা অনেক কিছু লিখছি বা লিখবো, অথবা মন না করে এখানে একটা দিতে পারি আমরা এরকম S2 বা S3 কিছু একটা দিলাম, এখানে লিখলাম কি ইম্পর্টেন্ট লিঙ্ক। কোনো সমস্যা আছে? আচ্ছা, সেম একটা জিনিস এখানে আনলাম, এনে দিচ্ছি হচ্ছে যে কি, এটার নাম দিল নোটিস। একটা করলাম কি ইম্পর্টেন্ট লিঙ্ক, আর একটা করলাম কি নোটিস। তাহলে এখানে কি জিনিস আসবে, যেটা ইম্পর্টেন্ট লিঙ্ক দিবে, এখানে কি জিনিস আসবে সেটা আমাদেরকে নোটিস দিবে আমাদেরকে। আর আমি এগুলাকে বলে দিতে পারি এরকম, অ্যালাইন সেন্টার, এখানে বলতে পারি অ্যালাইন সেন্টার। সেন্টার হয়ে গেল। তাহলে এখানে আমরা আরেকটা জিনিস দেখলাম, দেখেন আমরা শুধু অ্যালাইনটা টিডিতে না, আমরা চাইলে কি S2 বা টিডির ভিতরে যেসব কন্টেন্ট থাকবে সেই কন্টেন্টগুলোর মধ্যে ইউজ করতে পারবো। তবে এটা সাপোর্ট করে শুধু কি টিডির ক্ষেত্রে বা টেবিলের ক্ষেত্রে সাপোর্ট করে, অন্য কোথাও সাপোর্ট করবে না, বারবার বলে দিচ্ছি। এরপরে আমি যদি চাই যে টেক্সটগুলো এখান থেকে আসুক, তাহলে কি করা লাগবে, বি অ্যালাইন টিডির মধ্যে লিখবো কি বি অ্যালাইন টপ। ওকে, বুঝতেছেন সবাই? ওকে, নাইস, হয়ে গেল। আবার এখানে আমরা কোনো একটা সময় ইম্পর্টেন্ট কিছু লিঙ্ক দিব, এখানে কোনো একটা সময় ইম্পর্টেন্ট কিছু কি নোটিস দিব, কিভাবে লিখবো পরে। এবার এখানে আসেন, এবার এই যে আমাদের হচ্ছে যে কি বিগ ফুটার আছে না, বিগ ফুটারে কি কি থাকে, বিগ ফুটারে কি কি থাকে আমরা দেখছিলাম, কিন্তু খেয়াল আছে আপনাদের না ভুলে গেছেন? বিগ ফুটারে থাকে হচ্ছে লোগো থাকে, হ্যাঁ রাইট, লোগো থাকে। তাহলে আমি লোগোটা আগে দিলাম, ওটা জাস্ট কপি করে এনে এখানে বসে দিলাম, এই যে হয়ে গেল। তাহলে এটার আমরা কি করতে পারি, বি অ্যালাইন করতে পারি না, বি অ্যালাইন মিডল, এরপরে কি অ্যালাইন সেন্টার, রাইট? আমি এখানে ওরা হাইট রাখলাম কত, 60%, কাজ 60%, প্যারেন্টটা 60%, আর উইথ দিয়ে দিচ্ছি আমি অটো। তাহলে কি হবে, 60% অনুযায়ী রেশিও ঠিক রেখে কি উইথটা নিয়ে নিবে। অনেক বেশি হয়ে গেছে না? তাহলে 60% হাইট তার জন্য আসলে কি বেশি, 30% দেন, ঠিকঠাক, নাইস নাকি দেখা যায়? এটার নিচে দিয়ে যদি কোম্পানির নাম লিখে থাকে তাহলে আরো ভালো লাগে দেখতে, হ্যাঁ, অথবা যদি এরকম করে কিছু লেখা থাকে নিচে দিয়ে, এই যে, তাহলে দেখতে কি জিনিসটা ভালো লাগবে। তাহলে আমরা কি করতে পারি বলেন তো, এখানে এসে আমরা কি একটা পি
শুরু করে দিতে পারি, দোষের তো কিছু নাই দিলে। হয়ে গেছে না? ওকে ফাইন। আপনারা বলতে পারেন এটা উপর দিকে ছুটলো কেন, এটা ওর বডি যেটা আছে এটা তো জায়গা করতে হবে। আচ্ছা এরপরে এখানে এসে আমি বলতেছি কি আবার ইম্পর্টেন্ট লিঙ্ক আবার ডিক্লেয়ার করতেছি এখানে, মানে সেম জিনিসগুলো বারবার দিচ্ছি আর কি। এখানে এসে দিচ্ছি পরেরটাতে নোটিস, এখানে এসে বলে দিব একসময় কি অ্যাড্রেস। ওকে ওই এটা আর কি, হ্যাঁ ওকে নাইস। আচ্ছা এরপরে এখানে আমি একটা এখানে কিছু দিলাম না, আবার এভাবে খালি থাক। অ্যালাইনটা কই, বি অ্যালাইন মিডল, বি অ্যালাইন মিডল, বি অ্যালাইন মিডল। হ্যাঁ অ্যালাইন সেন্টার তো এখানে আসছিলই, আমি আর এটা তাহলে বাদ দিলাম। অ্যালাইন সেন্টার এখান থেকে বাদ দিই, অ্যালাইন সেন্টার বাদ দিই, অ্যালাইন সেন্টার বাদ দিই। এই কাজগুলা যে করলাম এটাতে কারো কোনো সমস্যা আছে? আমি বুঝি না কোথাও, এরকম কেউ আছেন? আচ্ছা তাহলে দেখেন হয়ে গেছে। তাহলে এখানে কোনো একটা সময় কি সোশ্যাল মিডিয়া আইকনগুলো আসবে, এখানে নোটিশগুলো আসবে, এখানে কি কিপ ইন টাচ মানে কি অ্যাড্রেসগুলো আসবে, এখানে নোটিশ আসবে, এখানে কি ইম্পর্টেন্ট লিঙ্ক আসবে। ওকে এখানে কি আসবে, এখানে কপিরাইট আসবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর কি। এখানে আসবে কি কপিরাইট, মানে সিম্পলি আমি একটা মানে টোটাল একটা স্ট্রাকচার বোঝানোর চেষ্টা করতেছি যে কোন সিনারিওটা হতে পারে। এখানে আপনার কোম্পানির নাম আসবে, এখানে যে রানিং ইয়ার থাকে সেই রানিং ইয়ারের নাম আসবে, আর এটা থাকবে কি অল রাইটস রিজার্ভ। মানেটা কি, মানে হচ্ছে যে এই ওয়েব পেজে ওয়েবসাইটে অ্যাপ্লিকেশনে যা ইনফরমেশন আছে এগুলার মালিক হচ্ছে কে, ওই কোম্পানি। ওকে তাহলে যে অবস্থা এভাবে আমরা কিছু চেঞ্জ করলাম না, সত্য আর কি, মালিকানা বা সত্য দেন চলে আসছে। আবার যদি আপনি এটা শুধু সেন্টারে চান তাহলে কি করবেন, সেন্টার, নাইস হয়ে গেল। আর যে বলেন যে আমার এক পাশে থাকবে হচ্ছে কি এটা, আরেক পাশে থাকবে হচ্ছে কি ডেভেলপ বাই আমি আপনি অমুক তমুক, এরকম থাকে না? তাহলে কি করতে পারি আমরা, তাহলে তখন হচ্ছে যদি আমরা দুইটা পি দিই, একটা খেয়াল করেন তো, আমি একটা পি দিলাম, আমি দুইটা পি দিলাম, পাশাপাশি আসে, নিচে নিচে আসে, তাহলে করণীয় কি, একটা সম্বন্ধ হচ্ছে প্রি ট্যাগ, এটা ভালো কথা বলছে। এবার আমরা আবার যারা বলতেছি হচ্ছে কি অ্যালাইন ইউজ করার জন্য ওইটা একটু ইউজ করে দেখি। অ্যালাইন লেফট, একটা রানা ভি অ্যালাইন উপরে নিচে হয়েছে, কিন্তু এক লেয়ারে আছে না উপরে নিচে আছে? হ্যাঁ তাহলে আবার ঘটনা কি করবেন, এবার যেটা করা যায়, হ্যাঁ এখানে মার্জিন পেডিং এখানে কাজ করবে না, না না সিএসএস ছাড়া কাজ করবেন। তাহলে এখন যেটা সলিউশন করা যায় সেটা হচ্ছে যে আমি একটা টেবিল নিতে পারি, টেবিলের মধ্যে দুইটা সেল হবে, টিয়ারের মধ্যে দুইটা সেল হবে, একটা সেল হচ্ছে একটা পে, আরেকটা সেল আরেকটা পে, সিম্পল সমাধান। তাহলে আমি এগুলারে হচ্ছে কাট করে এই পাশে একটা ট্যাবে রেখে দিলাম যাতে পড়া লেখা না লাগে। বুঝছে কেন রাখছি, ব্যাকআপ। এখানে এসে কি করবো, তাহলে আমি এখন একটা টেবিল নিয়ে নিচ্ছি, একটা টেবিল শুরু করলাম, টেবিল শেষ করলাম। একটু আপনারা করতে পারেন, এটা দেখেন এই করার অন্য কাজ আছে, আগে ওই পর্যন্ত যাই। একটা টিআর নিলাম, ভিতরে দুটো টিডি থাকবে, কয়টা টিডি, টিডি একটা, দুইটা। ওকে টেবিলের বর্ডার দেওয়ার দরকার নেই, বর্ডার দিব না, কিন্তু উইথ দিব 100%। ওকে আর সেলগুলোর উইথ কত থাকবে, এ হলো 50%, আর বাদ বাকি আরেকটা যেটা বাকি আছে ওইটাও 50%। এতে আপনারা বুঝে গেছেন।
এবার একটার কাছে এসে আমি বলে দেব কি এটা, আরেকটারে বলে দিব এটা। ঘটনা শেষ না? এখানে বলে দিতে পারে কি শেষ। কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? দেখেন পাশাপাশি আসছে না আবার, দেখা যায়। আচ্ছা এবার বর্ডার দিনে কেন বলেন তো? দাগ থাকতো, দেখতে ভালো লাগতো না আবার। হ্যাঁ, তারপর একটা বর্ডার দিয়ে দেখাই দিই, কম্পিটিশন থাকতে পারে আমাদের। এই যে তখন তো আবার সুন্দর যেটা লাগতেছিল তখন ওইটা আর কি লাগতেছে না আমার। হ্যাঁ, এই জন্য বর্ডারটা আমরা তুলে দিব। কি করবেন এটা না? আরেকটু এই দিক থেকে এদিকে আসবে, একটু সরবে। আচ্ছা আচ্ছা, আমরা একটা অ্যালাইন গুলো তুলে দিয়ে দেখি তো কি হয়। এটা এখান থেকে আসছে, কিন্তু এটা এই ক্ষেত্রে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আর কি। যাবে, বাট সিএসএস ছাড়া পেডিং তো ইউজ করা যাবে না, আপাতত অফ। ওকে, এতটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা এবার আমার মেন কাহিনীতে আসেন। এখানে এটা কি বডি এরিয়া না? মেন কন্টেন্ট এরিয়া কোনটা? এটা না? আবার একটা জিনিস দেখেন তো, এটা যদি আমার একটা ওয়েবসাইট হয়, ধরে নিলাম তো এটা আমার একটা ওয়েবসাইট সাকসেসফুল 100%, এটা আমার একটা ওয়েবসাইট, একটা ওয়েব পেজ, এটা ওই ওয়েব পেজের কি হোম পেজ। আচ্ছা এখন আমার এই যে মেন যে টেবিলটা, এটা কি এক পাশে আছে না টেবিলের এই পেজের মাঝখানে আছে? সেটা দেখেন তো, এক পাশে না, তাহলে টেবিলটার মাঝখানে নিতে পারে কি হবে? টেবিলটা সেন্টার করে দেব, রাইট। এখানে আমি বলতে পারি কি অ্যালাইন। দেন আস্তে আস্তে কিন্তু কোড বাড়তেছে। এই কোড বাড়াটা কিন্তু মুখস্থ করে পসিবল না। এটা প্রতিটা কোড যে একদম এখান থেকে যদি আপনি বুঝে বুঝে আগাতে পারেন, তাহলে এরভাবে বেশি বেশি কোড আপনি কি করতে পারেন। এখানে কত তোলা হয়েছে? 106 নাম্বার মাত্র। এই যদি 6000ও হয় তাও কোনো প্রবলেম হবে না যদি আপনি বুঝেন কোডটা। মাসুম বরাবর হয়ে গেছে মিডল। এরপরে আবার আমার পয়েন্টটা একটু বুঝেন। আচ্ছা এখানে একটু কথা লিখে আসে, সেন্টার, এই সেন্টারটা কোথায় আছে? ন্যাববার আগে না পরে? বডি, বডির এইখানে। হ্যাঁ, এখানে আমি লিখে দিলাম জাস্ট বোঝার জন্য। এটা হচ্ছে মেন পয়েন্ট, এটা একটু বুঝেন। হ্যাঁ, আচ্ছা আমরা এবার আমার পয়েন্টটা বুঝেন। আমরা সবাই তো হচ্ছে রেগুলারলি কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করেন, সবাই কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করে, ওই কোনো না কোনো অ্যাপ্লিকেশন ভিজিট করে। ফেসবুক তো সবাই ভিজিট করে, কেউ মিস নাই। এই যে কোনো ওয়েবসাইটে কিছু কমন বিষয় থাকে, এই কমন বিষয়গুলো জানেন আপনারা কি কি? এগুলা সব ওয়েবসাইটে কিছু কমন, মানে ওই ওয়েবসাইট অনুযায়ী কমন, মানে এমন না যে সব ওয়েবসাইটে একই জিনিস কমন থাকে, এটা না। মানে ওয়েবসাইট অনুযায়ী কিছু জিনিস কমন থাকে। যেমন এই সাইটটা একটু খেয়াল করেন, আমি ব্রাউজ করতেছি কি কমন আছে, ভালো করে পেজটা দেখেন একটু। আমি অন্য কোনো ইয়াতে গেলাম, প্রোডাক্টে গেলাম, এরপরে দেখেন ওই পেজ আর এই পেজের মধ্যে কিছু কমন আছে কিনা। হেডারটা ফুটারটা কমন আছে, রাইট? তাহলে আমি যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে যে প্রতিটা ওয়েবসাইটে গেলে এরকম কিছু বিষয় কমন আছে। সব ওয়েবসাইটে কিছু না কিছু বিষয় কি কমন থাকে। আপনি আমাদের বিএটিএম এ যান বা বিসিসি যান বা ফেসবুকে যান না কেন, কিন্তু লগ ইন করা আছে কেন আমার নাই? এর লগ ইন করা থাকলে দেখবেন যে হচ্ছে এখানে কিছু বিষয় কি আছে কমন থাকবে, মাস্ট বি কমন থাকবে। তাহলে যখন হচ্ছে যে আপনি একটা মাল্টি পেজের ওয়েবসাইট করতেছেন, সে ওয়েবসাইটে অবশ্যই কিছু জিনিস কমন থাকবে। মনে করেন যে আপনি এমন একটা ওয়েবসাইট করলেন, এখানে 6টা পেজ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পেজ আছে, 5টা পেজ একটার সাথে একটা কোনো পেজে মিল নাই, তাহলে এটা কি একটা ওয়েবসাইট হবে? আসলে বলবে কি এটা একটা ওয়েবসাইট? তখন তো মনে হবে দেখি 6টা মিল দেখলে এগুলো 6টা ওয়েবসাইট আসতেছে। তাহলে ওয়েবসাইট একটা ওয়েবসাইট বা একটা বই আপনারা বুঝাইতে হলে ওই বইটার মোড়ক একটা হইতে হবে, অথবা ওই বইয়ের প্রতিটা পেজের মধ্যে কোনো একটা কি রিলেশন থাকতে হবে, তাহলে বোঝা যাবে এটা পুরোটা মিলে একটা বই, পুরোটা মিলে একটা ওয়েবসাইট। যেমন উপরে একটা ছোট টাইটেল থাকে বা নিচে একটা টাইটেল থাকে। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন তো আমার এটা এই লজিকটা যদি সবাই বুঝেন। এখন আমি যে আপনাকে যদি বলি যে হচ্ছে যে ভাই আমাকে হচ্ছে যে অ্যাবাউট একটা পেজ করে দেন ওই ওয়েবসাইটের জন্য,
তাহলে আপনি এখানে কি কি চেঞ্জ করবেন? যদি ধরে নেন যে হচ্ছে যে আপনার ওয়েবসাইটের লোগো সব পেজে এটাই থাকবে, ব্যানার এটাই থাকবে, আপনার হচ্ছে স্ক্রলিং নিউজ সব পেজের জন্য এটাই থাকবে, মেনু অবশ্যই সব পেজের জন্য এটাই থাকতে হবে। মেনু যদি সব পেজ যদি সেম মেনু থাকে তাহলে সুবিধাটা কি হবে বলেন তো? আপনি অ্যাবাউটে গেলে অ্যাবাউট থেকে হোমে যেতে পারবেন, হোম থেকে শপে যেতে পারবেন, শপ থেকে অ্যাবাউটে আসতে পারবেন, অ্যাবাউট থেকে ব্লগে যেতে পারবেন, ব্লগ থেকে শপে আসতে পারবেন, শপ থেকে কন্ট্যাক্টে যেতে পারবেন, কন্ট্যাক্ট থেকে যে নাম আছে এখানে যেতে পারবেন নাকি? আর যদি মনে করেন যে সব অ্যাবাউটে আসলে আমি এগুলার সবগুলার হাইড করে দিই, লুকাই দিই, গায়েব করে দিই, তাহলে সম্ভব অন্য পেজে মুভ করা আবার। তাহলে মেনুগুলো সব পেজে কি সমান লাগবে। তাহলে এই তিনটা জিনিস কমন, রাইট? বিগ ফুটারে আসেন, দেখবেন যে হচ্ছে সব ওয়েবসাইট বিগ ফুটার থাকলে এটা কমন, তাহলে এটা কেন চেঞ্জ করার কিছু নাই। ফুটার অবশ্যই কমন থাকে, চেঞ্জ করার কিছু নাই। এবার যদি ইম্পর্টেন্ট লিঙ্ক নোটিস এগুলো থাকে দেখবেন যে এগুলোও কমন, তাহলে একটা পেজে তো আমার কি ম্যাক্সিমাম জিনিস আমি কি পাচ্ছি, কমনই পাচ্ছি। চেঞ্জ হচ্ছে কোথায় শুধু মেন কন্টেন্টে চেঞ্জ হচ্ছে। এবার যে আপনার ক্লায়েন্ট যদি বলে যে না ভাই আমার এই দুইটাও তুমি কি প্রতিটা পেজ অনুযায়ী চেঞ্জ করে দিবা, তাহলে আমার কি এখানে তিনটা কন্টেন্ট এরিয়া আছে। আর যে ক্লায়েন্ট বলে না ভাই আমার শুধু এখানে আছে, তাহলে কন্টেন্ট এরিয়া এখানে শুধু একটা। কথা ক্লিয়ার? লজিক বুঝতেছেন না তোরা? ওকে ফাইন। তাহলে এখন যদি আমি যদি আপনাদের বলি যে ভাই আমার একটা অ্যাবাউট পেজ করে দেন, তাহলে আপনারা কি করবেন বলেন তো? চেঞ্জ করার আগে কি করবেন? এটা একটা ভালো দেখেন সহজ উপায় হচ্ছে কি, এই যে আমার এটা তো পেজ শেষ, একদম প্রফেশনাল কাজ করার সময় আমরা যেটা করি আর কি, রিকোয়ারমেন্ট বুঝে প্রথম যদি মাল্টিপেজের ওয়েবসাইট হয়, মাল্টিপেজের অ্যাপ্লিকেশন হয়, প্রথমে কমপ্লিট একটা পেজ কমপ্লিট করে ফেলি। একটা পেজ কমপ্লিট করার পরে দেখা যায় যে অন্য পেজগুলোর সাথে এটার অনেক মিল থাকে। দেন যে আমরা যেটা করি হচ্ছে যে কমপ্লিট পেজটা হয়ে যায়, এটা কি করি কন্ট্রোল এ, বুঝেন সবাই, কন্ট্রোল এ কন্ট্রোল সি, কোডগুলো কপি হয়ে গেছে, কন্ট্রোল এন নতুন একটা পেজ, কন্ট্রোল বি ওই কোডগুলো কি কপি হয়ে গেল, এবার কন্ট্রোল এস। এবার যে নামে আপনি হচ্ছে যে কি করবেন ফাইল তৈরি করবেন সে নাম লিখে, যেমন আমি তো চাচ্ছি কি অ্যাবাউট ডট এসটিএমএল নামে পেজ তৈরি হবে, এটা লিখবেন, লোকেশন খেয়াল রাখবেন আর সেভ দিবেন, দেখবেন যে অ্যাবাউট ডট এসটিএমএল নামে একটা পেজ কি তৈরি হয়ে গেছে। শর্টকাট 1 মিনিট লাগবে না আপনার নতুন একটা পেজ তৈরি করতে। প্রথম পেজটা তৈরি করতে সময় লাগবে, আর অন্য পেজগুলো তৈরি করতে ধুম 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 শুধু মারবেন, রেডি হয়ে যাবে। ওটা তো পরের ইতিহাস, আগে আপনি কয় পেজ করেন বসে বসে। আবার একটা জিনিস দেখেন তো এখানে কি টাইটেল আছে না? আচ্ছা, আবার এখন দুইটা পেজ, আগে ছিল একটা পেজ, এখন কয়টা পেজ? দুইটা। আমি এখানে লিখে দিলাম হোম, এখানে লিখে দিলাম অ্যাবাউট। তাহলে এটা হলো আমার পেজ নেম, এটা হলো আমার ওয়েব অ্যাপ্লিকেশনের নেম, এটা হলো আমার কি পেজ নেম, এটা হচ্ছে কি ওয়েব অ্যাপ্লিকেশন। তাহলে পেজ চেঞ্জ হলে বোঝা যাবে না ইজিতে আরামসে নাকি? খেয়াল করেন তো একটু, কোথায় আছি আমরা? ক্লিক করলাম, এখন কোথায় আছি? আবার আমি সবগুলা মেনু যদি সেম আছে তাহলে আমি আবার হোমে যেতে পারবো না আরামসে। দেখেন একটা অ্যাপ্লিকেশন কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। লজিকগুলো বুঝতেছেন? লজিকই মেন, কাজ পরে, কাজ সবাই করতে পারে কিন্তু লজিকটা হচ্ছে বুঝার বিষয় আছে। তাহলে এখন আমি যদি আবার সব ব্লগ কন্টেন্ট এগুলো চেঞ্জ করতে চাই কি করা লাগবে? সিম্পল একদম, যেটা হচ্ছে ইন্ডেক্স কপি করছিলেন না, এটা আবার একটু কপি করেন, কন্ট্রোল সি কন্ট্রোল এন কন্ট্রোল বি কন্ট্রোল এস, নাম দেন, কি দিবেন যে নামগুলো আপনি চাচ্ছেন আর কি। হ্যাঁ দেখুন সব এসটিএমএল দিলাম, আরেকটা পেজ আমি নিচ্ছি, কন্ট্রোল বি কন্ট্রোল এস, এটা ছিল হচ্ছে যে ব্লগ, আরেকটা পেজ নিচ্ছি, কন্ট্রোল বি কন্ট্রোল এস, এটার নাম দিলাম কন্ট্যাক্ট ডট এসটিএমএল। ওকে নাইস। এবার আমি টাইটেলগুলো চেঞ্জ করে দিই যাতে বুঝতে পারি আর কি আমরা। এটা কি কন্ট্যাক্ট, এটা কি ব্লগ, এটা কি শপ, রাইট? এবার আসেন শপে যান, শপ, ব্লগে যান, ব্লগ, কন্ট্যাক্টে যান, কন্ট্যাক্ট, সব জায়গায় মুভ করা যাচ্ছে না? ক্লিয়ার সবাই? এটা কারো কোনো আপত্তি আছে এটা নিয়ে? আচ্ছা, একদম সিম্পল না? এবার আমার আরেকটা প্রশ্নের একটু অ্যান্সার দেন। আমি প্রথম যে পেজটা তৈরি করছিলাম এখানে আমি হচ্ছে গায়েবি অ্যাবাউট এসটিএমএল লিখে দিয়েছিলাম, সব লিখছিলাম, ব্লগ কন্ট্যাক্ট এগুলো গায়েবি লিখে দিয়েছিলাম। হ্যাঁ,
লিঙ্কগুলো যদি সেট আপ না থাকতো তাহলে এখন কি হতো, আমি পেজগুলো ক্রিয়েট করতাম, ক্রিয়েট করার পরে আবার সব পেজে যে যে আমার লিঙ্কগুলো লিখতে হতো, এটা একটা ঝামেলা না? এই জন্য আগে আপনি ডিসাইড করে নেবেন আপনি কি চাচ্ছেন, আপনি কি করবেন, আগে আপনি ডিসাইড করেন, তারপরে আপনি কাজ করেন, তাহলে আপনার জন্য কাজটা ইজি। এখন আমি দেখেন এখানে 5টা পেজ ক্রিয়েট করে আমার 1 মিনিট লাগলো না, যদি আমি এই কাজগুলো যদি আমার কি পরে করতে হতো, প্রতি পেজে সেটা লিখতে হতো, তাহলে কিন্তু আপনার সময় লাগতো, আবার প্যারাল বাড়তো। তাহলে কাজ করার আগে অবশ্যই কি করতে হবে, আপনাকে রিকোয়ারমেন্ট বুঝতে হবে, আগে রিকোয়ারমেন্ট বুঝেন, ডিসিশন নেন, তারপর আপনি কোডিং করেন। ক্লিয়ার সবাই? বড় বড় যেগুলো হচ্ছে যে আপনার সফটওয়্যার ফার্ম আছে, এরা কোনো একটা সফটওয়্যার ধরার আগে মনে করেন একটা কোম্পানির সাথে চুক্তি করলো, আমরা তোমার 1 বছরের মধ্যে একটা সফটওয়্যার বানাই দিব, ওরা 6 মাস শুধু অ্যানালাইজ করে, 6 মাস 7 মাস পরে যে কোডে হাত দেয়, ঠিক আছে? এর আগে ওরা অ্যানালাইজ করে, বুঝে, মানে ডাটা ফ্লো তৈরি করে, ফ্লো চার্ট তৈরি করে, অ্যালগরিদম তৈরি করে, এগুলো আগে করে, এগুলো করার পরে আবার কোডিংয়ে যায়। কোডিং করতে আপনি খুব দ্রুত করতে পারেন, কিন্তু থিঙ্কিংটা আপনার সময় লাগবে, আর প্রপার থিঙ্কিং না হলে আপনি যে কোডিং করেন ওই কোডিংটা বেশি দিন আপনার কি এস্টাবলিশ থাকবে না। দেখো আপনি একটা অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতেছেন, তারপর মনে হচ্ছে না এটা তো মার্কেটের সাথে যাচ্ছে না, এটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে না, এটা আবার ভাঙো, আবার চেঞ্জ করো, এরকম অনেক ঝামেলা আসবে। তো দেখা যাবে যে আলটিমেটলি আপনার টাইম, আপনি কি ওই টাইম টেবিল যেটা আপনি নিলেন ওই টাইম টেবিল আপনি টার্গেটে ফিল আপ করতে পারবেন না, আপনি ওই টাইম টেবিল অনুযায়ী কাজ কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আগে আপনি ভাবেন, তারপরে আপনি কি শুরু করেন। ভাবার আগে হচ্ছে কি করবেন, আগে বুঝেন কি করবেন। ঘটনা ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে যে আমার সব পেজে যে মনে করেন যে এগুলো যদি সব যদি কমন থাকে, তাহলে শুধুমাত্র কি কন্টেন্ট এরিয়াতে এসে আপনার এরিয়াগুলো চেঞ্জ করে দেন, তাহলে তো হয়ে গেল। ঘটনা ক্লিয়ার সবাই? ওকে ফাইন, তাহলে এরকম করে কয়েকটা পেজ তৈরি করেন তো দেখি সবাই। শুধু হোমটাই এখানে টাইটেলটাই চেঞ্জ করেন, আবার তার কিছু চেঞ্জ করা লাগবে না। আর এটা যদি একটা সিঙ্গেল পেজের ওয়েবসাইট হতো তাহলে কি করা লাগতো? লাগতো, বলতেছি, আগে এটা শেষ করি। জি, ধ্বংস হয়ে যাচ্ছে, তাহলে এটা সম্ভবত হচ্ছে যে আপনার ওই এন্ডিং টেন্ডিং এ ঝামেলা আছে কিছু একটা। প্লিজ এটা সবাই করেন এটা।